بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ওয়াকুল্লা বেদাতিন দালালা ওয়াকুল্লা দালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ অ্যাজ ইউজুয়াল। সেকশনটার নাম হচ্ছে অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপালস অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন। কোরআন দিয়ে অন্যদেরকে ইসলামের দিকে ডাকার যে মূলনীতি সেটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে বা হবে সেটা নিয়ে কথাবার্তা। তার ভিতরে সাবহেডিং ছিল some of the main differences between the miracle of the noble Quran and the miracles of other prophets. আমরা জানি যে অন্যান্য নবীদের মুজিজা ছিল, এক একজনের এক এক ধরনের ছিল। সেটা দিয়ে তারা তাদের জনগোষ্ঠীকে কনভিন্স করার চেষ্টা করছেন বা আল্লাহর দিকে ডাকার চেষ্টা করছেন। তাদের জনগোষ্ঠীর ইনক্লাইনেশন অথবা তাদের পারদর্শিতা বা তাদের কাছে প্যাশন যেগুলা, সেই সমস্ত জিনিসগুলা দিয়েই সেই সমস্ত জিনিসগুলো, যেমন ফেরাউনের সময় জাদুবিদ্যারই ছিল খুব, সেই জাদুবিদ্যার মতো মনে হয় সেরকম জিনিস দিয়ে বা সেই ধরনের মিরাকল দিয়ে মুসা আল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছিল বা সেই ধরনের মোজাজা দিয়ে। তো এটাও একটা কারণ বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনকেই তার মিরাকল বলা হয়, সেটার কারণ একটা বলা হয় যে ওই সময় আরবদের ভিতর বা সবসময়ের জন্য আরবরা কবিতা বা সাহিত্যের অনুরাগী ছিল। সুতরাং তারা যেন বোঝে যে, তারা যেন রিয়েলাইজ করে যে এই জিনিসটা যদিও তাদের পছন্দের জিনিস বা তারা চর্চা করে থাকে, কিন্তু এটা যে মানুষের দ্বারা রচনা করা বা মানুষের দ্বারা বানানো সম্ভব না, সেটা তারা ইজিলি বুঝবে অথবা এটার মাহাত্ম্যটা বুঝবে। সেই হিসাবে অনেকে মনে করেন যে এই কিতাব ফর্মে মিরাকল দেওয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যাই হোক, এখানে 2 নম্বরটা আমরা পড়ছি, 3 নম্বর থেকে শুরু করবো আজকে। দ্য মিরাকলস অফ দ্য প্রফেটস, পাস্ট প্রফেটস, আগের নবীদের মিরাকল যা ছিল, ওয়ার অফ এ সেন্সুয়াল নেচার in that they were witnessed in a physical way or by the senses. এখানে সেন্সুয়াল বলতে বোঝাচ্ছেন যে ইন্দ্রিয় দিয়ে করবেন, মানে চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে অনুভব করবেন বা উইটনেস একটা জিনিস দেখবেন দাঁড়ায় যে এটা হইলো, একজন অসুস্থ রোগী ভালো হয়ে গেল, বা একটা মৃত পাখি বা একটা মৃত মানুষ আবার প্রাণ পাইলো, বা এই ধরনের জিনিসগুলো ছিল। যে জন্য ওনারাই তারপরে বর্ণনা করতেছেন, এই বইয়ের লেখক যিনি, তিনি বর্ণনা করতেছেন যে সমুদ্র ভাগ হইতে দেখছে তারা, একটা লাঠিকে সাপ হইতে দেখছে তারা, একজন অন্ধ মানুষকে দৃষ্টি ফিরে পাইতে দেখছে তারা। কিন্তু কোরআনের এইটা, কোরআনের যে মিরাকল অথবা কোরআনের যে মুজিজা বা অলৌকিকতা, সেটা চোখে দেখে, হাতে ধরে বা প্রেজেন্ট থেকে একটা ঘটনা দেখে দেখার জিনিস ছিল না। সেটা ছিল কি, যে এটা সেন্স দিয়ে অনুভব করার জিনিস ছিল না, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় সেটা দিয়ে ছিল না, বরং অন্তর দিয়ে অনুভব করার ব্যাপার ছিল। এখানে বলতেছেন যে ডিফারেন্সটা, যদিও আমরা শুনি কোরআনের শুনি, তেলাওয়াত শুনি, কিন্তু এটা লাগে গিয়ে কোথায়? এটা লাগে গিয়ে আসলে অন্তরে। সেই কথাটাই বলতেছেন যে অন্তর দিয়ে অনুভব করার ব্যাপার ছিল এটা। এবং সেটা যারা করছেন তারা, আমরা দেখবো পরে কতগুলো ঘটনা আছে বা বর্ণনা আছে, সেটা যারা করছেন তারা এটা এখনো দেখবেন আপনি ইউটিউবে যে কত ভিডিও আছে। আমি জাস্ট একদিন অন্য কোন একটা নিয়ে কোরআনের কোন একটা প্রসঙ্গে একটা জিনিস খোঁজ করতে গিয়ে দেখি যে সেই সব কাফেররা আপনার ঝরঝর করে কাঁদতেছে, কিছু না বুঝে, কিছু বুঝেও না ভালো করে, সেগুলোও আছে। যাই হোক, সেগুলা এখনো আছে, আর বুঝলে তো কথাই নেই। Therefore, the Quran has a greater impact on human beings than do other miracles.
অন্তরে যখন কিছু একটা প্রথিত হয় লাগে, সেটার অনেক বড় এফেক্ট দেন চোখে যেটা দেখলেন, হাতে যেটা দেখলেন ধরলেন, বা সেন্স দিয়ে যেটা, কানে যেটা শুনলেন, তার চেয়েও অনেক অনেক বেশি সেটারই অন্তরে এই করা। আমরা আমরা অনেক সময় বলি না যে প্রমোদ চৌধুরীর বর্ষা ছিল আমাদের পাঠ্য ছিল, চোখ এবং কান মনে এসে ভর করে। মানে উনি বলছেন যে বর্ষার এইটা মানে সবকিছু মনের ভিতরে চলে আসে এবং মন দিয়ে অনুভব করা হয় বর্ষার এফেক্টটা। তো আমরা প্রায় আজকাল সমালোচনা করি, অথবা সমালোচনা না করলে আমরা দেখাই দিই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে, যে আহ, এই যে হয়েছে আপনার, মাল্টিমিডিয়া যে ব্যাপারগুলো হয়েছে, আমরা অডিও ভিজুয়াল দেখি, ওটা ওইসবের মাধ্যমে শিক্ষাদান করতে চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে, এখন যারা গভর্নমেন্ট, যাদের যাদের মনোযোগ নাই, যাদেরকে আর কিছু করার নাই, অডিও ভিজুয়াল দিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে পড়াইতে বোঝাইতে। কিন্তু আসলে আহ, আসলে কেউ পড়ে যেটা শুধুমাত্র ইন্দ্রিয়গুলোকে একখানে নিয়ে এসে, মানে আমরা আমরা যেটা বলি যে ধরেন কেউ একটা একটা ডকুমেন্টারি দেখতেছে, তখন তার মা যদি তাকে ডাকে, তো চোখটা ওই পর্দায় থাকবে, কানটা মায়ের ডাকের দিকে থাকবে। এইভাবে ইন্দ্রিয়গুলো স্প্লিট করে যায় এবং মনোযোগটা ও বিভক্ত হয়ে যায়। আর চোখ এখানে থাকলে যে কান এখানে আছে এমন কোনো কথা নেই, কান এখানে থাকলে যে মন আছে এমন কোনো কথা নেই, অ্যান্ড সো অন। সো এই সব কিছু এক জায়গায় কনসেন্ট্রেট করে যখন আপনি পড়েন, কিছু ডিপলি কিছু পড়েন বা মনোযোগ দিয়ে পড়েন, তখন দেখবেন আপনাকে কেউ ডাকছে, আপনি শুনেন নাই, বা ঘরের দরজা খুলছে, আপনি শোনেন নাই। কেন? আপনার চোখ কান সবকিছু এসে মনে ভর করছে তখন। এই কথাটাই প্রমোদ চৌধুরী তার ওই বর্ষা এসে বলছিলেন, আমার যতদূর মনে পড়ে। আমার তো আর এটা বোঝার বয়স তখন ছিল না, অথবা এইভাবে আমি বুঝি নাই যেভাবে এখন বুঝি। তো আহ, যাই হোক, এটা হচ্ছে আমার কথা না, এটা ওই এডুকেশনাল সাইকোলজিতে পিএইচডি করা একজন এমডি মহিলা কাফের, তার কথা এটা, যে ফ্যাকাল্টি গুলো ডিভাইডেড হয়ে যায়। এবং উনি উনি তো বলছেন জাস্ট কি দেখলো স্ক্রিনে সেটা ইম্পর্টেন্ট না। ধরেন নেচারই দেখতেছে, কোনো আজে বাজে কিছু নাই, কোনো ডিসুম ডাসুম নাই, কোনো মারপিট নাই, কোনো আহ, যৌনতা নাই, শুধুমাত্র নেচারই দেখতেছে, তারপরেও বলতেছেন যে বিশাল ড্যামেজ হয়ে যায় বাচ্চাদের ওইদিকে তাকায় থাকতে থাকতে। ওই যে বললাম যে মানে আর কনসেন্ট্রেট করতে পারেন না, চোখ কান বা বাকি ইন্দ্রিয়গুলা, স্পর্শ গন্ধ সব একখানে নিয়ে এসে, এটা বই পড়তে গেলে যেভাবে সে কনসেন্ট্রেট করতে পারে, জিনিসগুলো তার ভেতরে ঢুকে, তার ইমাজিনেশন, সে ধরেন একটা নদীর বর্ণনা পড়তেছে, মনে মনে সে নদীটা কেমন হবে চিন্তা করতে শিখে। এই সব জিনিসগুলো ড্যামেজ হয়ে যায় যখন আমরা মাল্টিমিডিয়া অডিও ভিজুয়াল দিই। আমাদের খুব শ্যালো একটা সেনজুয়াল নলেজ হয়, যেটা এই যে বললাম সেন্স ইন্দ্রিয়গুলোর মাধ্যমে যেটা হয়, কিন্তু আমাদের মনটা হয়তো আনটাচি থাকে, অথবা মনে কিছু ঢুকেই না, সেটাও একটা পসিবিলিটি। যাই হোক, আমরা এগুলো খেয়াল করব। আমরা অনেকে আজকাল আহ, এই এই আপনার কোভিড এর সিচুয়েশনে বাধ্য হয়েছেন, আমাদের ইসলামী স্কুলগুলোতেও বা ইসলামী প্রচেষ্টাগুলোতে আমরা বাধ্য হয়েছি ছেলেদের মেয়েদের হাতে ডিভাইস তুলে দিতে, যাতে ক্লাসের সময়টা, আমরা অলওয়েজ বলি, আইসিডি তো অনেক মানে এসসিডি অনেক পরে শুরু করছে এটা, তারপরে আমরা অলওয়েজ সবাইকে সাবধান করছি এবং বলছি যে এটা যেন সুপারভাইজড হয়, এটা যেন অ্যাটেন্ডেড হয়, এটা যেন বাচ্চারা রিয়েলাইজ করে যে জাস্ট এই সময় এই কাজের জন্য এটা দেওয়া হয়েছে, এটা তাদের লাইসেন্স দেওয়া হয়নি, যাতে এটাকে যখন সিচুয়েশনটা নর্মাল হয়ে যাবে তখন যেন মানে এটা একটা অটোমেটিক্যালি মানে গ্যারান্টেড গ্যারান্টেড জিনিস না হয়, যে আমার তো এটা আছেই, অ্যাক্সেস আছেই, আমার তো মোবাইল ফোন অ্যাক্সেস আছে, আমার তো ট্যাবে অ্যাক্সেস আছে, সেটা যেন না থাকে। সেটা আমরা বারবার বলি এবং বারবার স্ট্রেস করি, কারণ এটা অনেক বড় ড্যামেজিং একটা জিনিস হয়ে যাবে। একটা বছর পড়াশোনা না করলে কিছু হবে না, কিন্তু একটা বছরের পড়াশোনা করতে গিয়ে যদি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় আপনার ইন্টারনেট অ্যাক্সেস অথবা ট্যাবলেট বা মোবাইল ফোন, তাহলে এই ড্যামেজটা ইরিভার্সিবল হবে। এটা আমরা বারবার বলছি সবাইকে। আমরা অডিও দিছি ইসেদের উদ্দেশ্যে, কি বলে আপনার, আমাদের যারা আমাদের যারা আছেন, গার্ডিয়ান আছেন, তাদের উদ্দেশ্যে আমরা দিছি, তাদেরকে বোঝাইতে যে এইগুলা কত ড্যামেজিং হতে পারে, এই ধরনের আহ, এই ধরনের ইরিভার্সিবল অভ্যাস যদি হয়ে যায় যে এটা পাবে বা এটা পাইতে হবে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। Therefore, the Quran has a greater impact on human beings than do other miracles.
A person who witnessed a miracle with his eyes sees something amazing, but the experience lasts only a few minutes and then is over with. যেটা আমরা বলছি যেটা ওনারা আর কি মানে ডিটেলস বলতেছেন যে একটা মানুষ যখন দেখে সেটা যে ইম্প্যাক্ট থাকে হয়তো কিছুটা মনে রাখে পরেও মনে থাকে কিন্তু ওই ইটা থাকে না। কিন্তু যখন কোরআনের ইটা আপনি রিয়েলাইজ করবেন যে কোরআনের অলৌকিকতাটা কোথায়, ইটস উইথ হিজ মাইন্ড উইদিন হিমসেলফ। এটা কি দিয়ে করবেন? আপনি অন্তর দিয়ে করবেন, রিয়েলাইজ করবেন যে হ্যাঁ কোরআনের গ্রেটনেসটা কোথায়। And as a result, the experience of that miracle is continual, in that it repeats itself in his mind every time he attempts to recall or contemplate it. একটা আয়াত পড়লেন, ওই কি অনুভূতি হয়েছিল আপনার আপনার মনে কেমন লাগছিল সেটা আবার রিপিটেড হবে, অথবা মানে যখন ভাববেন পরে, অথবা যতবার আপনি তেলাওয়াত করবেন ততবার আপনার মনের উপর সিমিলার এফেক্ট আসবে বা একই একটা একটা আপনি রিয়েলাইজ করবেন যে আপনার ভেতরে এটা আছে। যেমন ধরেন এই যে সমস্ত আমরা যদি রিসাইটেশনের দিকটাতেও যাই, মানে একটা তো হচ্ছে বোঝার দিকটা, আরটা যদি তেলাওয়াতের দিকটাতেও যাই তাহলে দেখবেন যে সূরা রহমানের এই যে এখানে একটা মসজিদ আছে, এই যে আপনার কেউ কেউ জানতে পারেন ডিএইচএস এর ভিতরে, মানে নতুন ডিএইচএস যেটা মহাখালীর ডিএইচএস, এটার ভিতরে যে বড় মসজিদটা সেটা একজন মুয়াজ্জিন আছে। তো সে এত সুন্দর করে এত তেলাওয়াত করে, মানে এত এফেক্ট হয় মানুষের উপরে যে তাকে বারবার মানে তাকে বারবার রোজায় এমন ভাবে সেট করা হইতো যে ওই তাই সেই জন্য সূরা রহমানটা পড়ে। এটা কি? এটা তো একটা রিকারিং ব্যাপার, মানে আগে কেউ পড়ছেন তার আবার ওইটাই 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 মনে আছে, ওইটাই তার শুনতে ইচ্ছা করতেছে, এইভাবে আর কি ব্যাপারটা ঘটে। আচ্ছা, এরপরে বলতেছে টু বি শিওর মেসেঞ্জার অফ আল্লাহ ওয়াজ ক্যারিসমেটিক, অনস্পায়ারিং অ্যান্ড হিজ ডিমেনর ইন হিজ ডিমেনর, মানে তার ইসে মানে বৈশিষ্ট্যে, তার ব্যক্তিত্বে উনি কি ছিলেন? ক্যারিসমেটিক ছিলেন, ওনার কথা শুনতে ইচ্ছা করতো, মানুষ শুনতে চাইতো, অথবা উনি রেসপেক্টই করতেন, সমীহ করতো মানুষ তাকে অটোমেটিক্যালি। সব এটা প্রায় সব নবী পয়গম্বরদের বেলায় এটা এই ধরনেরই ছিল যে তাদের দেখে মানুষ বুঝবে যে তারা অন্যদের মতো না। হাত পা চোখ মুখে অন্যদের মতো হইলেও একটা বড় ডিফারেন্স আছে কোথাও, সেটা আমরা অন্য নবীদের বেলায় পড়ছি বা গল্পে পড়ছি। অ্যাজ ওয়েল এজ এলোকোয়েন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল ইন স্পিচ। এলোকোয়েন্ট মানে ওনার মানে ভাষার শৈলী বা কথা শ্রুতিমধুর ছিল ওনার কথাগুলা, অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল ইন স্পিচ, এবং মানুষের উপর প্রভাব বিস্তার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছেন। ইয়েট ইন স্পাইট অফ অল দোজ কোয়ালিটিজ, এত কিছু থাকার পরেও, এত গুণাগুণ থাকার পরেও নিজের কথা দিয়ে কিন্তু উনি দাওয়াত না দিয়ে মোস্টলি কি করছেন? কোরআনের কথা দিয়ে দাওয়াত দিচ্ছেন। আসলে তো মানে তাকে বলাও হয়েছে, আল্লাহ আল্লাহ সেটা বলছেন, আমরা দেখবো পরে। হি স্টিল নিডেড টু রিলাই অন দ্য কোরআন ওয়েন হি ওয়ান্টেড টু ইনভাইট আদার্স টু ইসলাম। অন্যদেরকে যখন ইসলামের দিকে ডাকছেন উনি কিন্তু কোরআনের উপর নির্ভর করছেন, কোরআনের একটা আয়াত বা কোরআনের কিছু আয়াত পড়ে শোনাইছেন বা সেইভাবে সেটা পড়ে তাদেরকে ডাকছেন। আর আমাদের আজকে কি, মানে ওনার যদি এই অবস্থায়, তাহলে আমাদের আজকে আরো বেশি বেশি কোরআনের উপর নির্ভর করা উচিত। যখন আমরা দাওয়াত দিই মানুষকে, আপনাদেরকে বলছি যে একজন একজন স্কলারই বলি, আর কিছু বলার আর কোনো ল্যাঙ্গুয়েজ পাইতেছি না, যদিও আমি ওনাকে স্কলার মনে করি না বা ফলো করি না, ওনার অনেক ভ্রান্তি আছে, বাট অনেক ভালো জিনিসও আছে। তো উনি ওই কোরআনের নৈতিক মূল্যবোধ বোধ হয় সেই বইতে বলতেছিলেন যে হারুন ইয়াহিয়া আর কি, যে আমাদের উচিত যখন কাউকে দাওয়াত দেই, আল্লাহ কোরআনে যেসব আয়াতগুলা বা যেসব সূরাগুলোতে কুল বলে শুরু করছেন সেসব দিয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করা উচিত। কারণ এটা আল্লাহ নবীকে শিখাই দিয়েছেন যে বলো, মানে এইটা দিয়ে দাওয়াত দাও বা এইটা দিয়ে ডাকো বা এটা বলো, তার মানে এটা বলার ভিতরে একটা স্পেশাল এফেক্ট আছে, সেই জন্য আল্লাহ এরকম করছেন। যাই হোক, সেটাও এইসব কথাও আসবে পরে হয়তো। তো বলতেছেন যে তাহলে আমাদের কি করা উচিত? আমাদের তাহলে আরো বেশি করে কোরআনের উপর রিলাই করা উচিত এই দাওয়াতি কাজের ব্যাপারে বা ইসে। অনেক সময় দেখা যায় যে আমরা গালগপ্প করি, আগেই বলছি আমরা যে বাংলাদেশে এই যে এই সিজনে যে ওয়াজগুলো হয় বা যে মহফিলগুলো হয়, নাম থাকে তফসিরুল কোরআন কোরআন মহফিল, একটা আয়াত পড়ে বাকিটুকু গালগপ্প চলে। গালগপ্প মানে একেবারে উইয়ার্ড গালগপ্প চলে, এর ভিতরে পান তামুক সব খাওয়া হইতেছে, তারপরে পলিটিক্যাল ইসে ভিলিফাই করার চেষ্টা চলতেছে, বা যিনি স্পন্সর করছেন তার
বা বিপক্ষ যারা তাদেরকে পচানোর চেষ্টা চলতেছে ইত্যাদি সবই চলে। যাই হোক, তারপর বলতেছেন যে উই হু ডু নট পজেস দ্য সেম কোয়ালিটি, আমাদের তার নবীর সেই সব কোয়ালিটি নাই বা সেরকম আমরা প্রোটেক্টেডও না, ডিভাইনলি প্রোটেক্টেডও না, বা আমাদেরকে আমাদের ভুলের মানে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে। তো বলতেছেন যে আহ, তারা আর ইন ডায়ার নিড অফ ইউজিং কোরআন অ্যাজ এ টুল টু ফুলফিল আওয়ার ডিউটি। আমাদের তো আরো বেশি দরকার যে কোরআনকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা, টুল হিসেবে ব্যবহার করা, বা যা দিয়ে আপনার ইসলাম ই করতে চাবো টু দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড, মানে বাকি বাকি মানুষের কাছে। Those who are specialized in the field of Islamic propagation should realize that in influencing others to embrace Islam, their best asset is not their eloquence. যারা আমরা চেষ্টা করি দাওয়াতি কাজ করার, তাদের রিয়েলাইজ করা উচিত যে আমরা যে একটু সুন্দর করে কথা বলতে পারি এটা কোনো অ্যাসেট না। দেয়ার চার্ম, তারা দেখতে খুব সুন্দর, যদিও এটা এটা কখনো কখনো কাজ করে, বিকজ এখনকার মানুষগুলার আহ মানে ইয়াকিন যেখানে সেটা তাদের উপর কাজ করে, সোজা কথা। তো এখনকার মানুষগুলোর ইয়াকিন তো এইসবের ভিতরে আছে, যে আহ, এইসব জাগতিক জিনিসের ভিতরে আছে, যেই জন্য দেখা যায় যে আপনি যতই বলেন না কেন যে এনার আকিদা ত্রুটি আছে, ইনি আকিদায় বিশ্বাস করেন না, বা ইনি আকিদা অস্বীকার করেন, তারপরে দেখা যায় খুব দেখতে সুন্দর দেখেই মানে আহ, বিশেষ করে মেয়েরা, আমরা তো জানি মুফতি মেঙ্ক এবং নোমান আলী খান সম্বন্ধে অনেক সমালোচনা আছে। তার ভিতরে একটা সমালোচনা হচ্ছে যে তারা বেপর্দা মেয়েদের সাথে ইন্টারাকশন মানে করে থাকেন, এবং বেপর্দা মেয়েরা সহ ইন জেনারেল মেয়েরা তাদেরকে খুব পছন্দ করে। এই একটা ইসের কথা আমি কুয়ালালামপুরের একটা প্রোগ্রামের কথা শুনতেছিলাম, যে ওখানে যেরকম সাজগোজ করে মেয়েরা গেছে, মনে হয়েছে যেন বিয়ের বর করতে খুঁজতে গেছে আর কি। এটা আরেকজন স্কলার বলছেন, আমার কথা নাই, আমি দেখিও নাই শুনিও নাই, আরেকজন বলছেন, আরেকজন উনিও উনিও বড় মানুষ, অনেক পপুলার মানুষ। তো যাই হোক, কথাটা হচ্ছে যে এগুলা আজকাল এগুলা ফ্যাক্টর হয়তো কাজ করে, বিকজ আজকাল এগুলার উপর মানুষের ইয়াকিন চলে আসছে, দেয়ার পার্সোনালিটি অর দেয়ার চার্মস, সরি ক্যারিশমাটিক বাই, রাদার ইট ইজ দ্য নোবেল কোরআন, বরং এটা কোরআন হওয়া উচিত, হুইচ ইজ এন ইটার্নাল মিরাকল দ্যাট ক্যান বি উইটনেস বাই অল। বরং এটা কোরআনের উপর চলে আসা উচিত, মানে কোরআন হওয়া উচিত মেইন ইটা টুলটা, যেটা দিয়ে ই করা হবে। আনফর্চুনেটলি সেটা হয়তো এখন কম হয়, বা এটা হয় না। আপনি পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াতি জনগোষ্ঠী যেটা, সেটা কোরআনের ধারেই ধারে না, বরং তাদের অনুসারীদের বলে যে কোরআন না, কোরআন সবাই পড়ার জন্য না, সবাই পড়বে না কোরআন, কোরআন শুধু চোজেন ওয়ানরা পড়বে, বা যারা যারা রিয়েলি মুরব্বী তারা পড়বে, তারা পড়ে অন্যদের বোঝাই দিবে, কারণ জেনারেল যে কেউ পড়লে, জেনারেল মানুষ যদি ধারাবাহিক পড়ে তাহলে তারা গোমরা হয়ে যাবে, এটা হচ্ছে তাদের যুক্তি। তো আমি এই কোরআন পড়া নিয়ে, আপনি জানেন যে আপনারা জানেন যে আমাদের একটা প্রচেষ্টা আছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। তো সেটা পড়তে গিয়ে বা সেটা লিখতে গিয়ে বা সেটা ট্রান্সলেট করতে গিয়ে আমি যেটা বুঝছি যে আসলে মানে দুইটার মাঝামাঝি হওয়া উচিত। একদিকে আমাদের দাওয়াতি কাজ অথবা পলিটিক্যাল ইসলামের যারা করেন ধারক বাহক, তারা বলেন যে সবকিছুর উত্তর কোরআনে আছে, জাস্ট জাস্ট ওপেন ইট এন্ড তুমি এখানে পাবা সবকিছুর উত্তর। অর্থাৎ তারা লিটারেলি আপনাকে বলতেছেন যে আপনার যত সমস্যা আছে সেই সমস্যা পড়লে আপনি কোরআন খুলে এটা বাইর করে ফেলতে পারবেন যে সমস্যার সলিউশন কি। আই ডোন্ট থিঙ্ক সো, বা স্কলাররা তা মনে করেন না। কারণ কোরআন থেকে কোরআন হাদিস থেকে রুলিং বের করতে হলে আপনাকে মুস্তাহিদ হইতে হবে, এবং মুস্তাহিদ হইতে গেলে অনেক কিছু কোয়ালিটি থাকার ভিতরে একটা প্রধান কোয়ালিটি হচ্ছে যে আরবি ভাষাটাকে একেবারে আপনার একেবারে পারদর্শী হইতে হবে, মিনিমাম আর কি, যেটা অন্য জিনিসের সাথেও এটা এটা একটা প্রয়োজনীয় জিনিস। সুতরাং আপনি কোরআন পড়বেন, বোঝার চেষ্টা করবেন, তফসির পড়বেন, শিক্ষা নেবেন, সব ঠিক আছে, কিন্তু রুলিং বের করবেন না। আপনি আপনি এটা মনে করবেন না যে ইউ ক্যান জাস্ট ওপেন মুসাফ আর তারপরে আপনি ওইখান থেকে একটা রুলিং বের করে ফেললেন যে আপনি আপনার জীবনের এই সমস্যার এই সমাধান কিভাবে হবে, সেটা মনে হয় না প্রপার। আর আদার এক্সট্রিমে যেটা আছে যে কোরআন পড়লে গোমরা হয়ে যাব, সেটাও একটা এক্সট্রিম পজিশন। গোমরা হইলে তাহলে আল্লাহ তো কোরআনে বহু জায়গায় বলছেন যে সো দ্যাট তোমরা যেন হেদায়েত পাও, তোমরা যেন বোঝো, তোমাদের জন্য সহজ করা হয়েছে, কত জায়গায় বলছেন এরকম কথা। তো সুতরাং আল্লাহর কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে যদি আমরা বলি যে এটা পড়লে আমরা গোমরা হয়ে যাব। এটার প্রথম প্রথম আয়াত, প্রথম শব্দই হচ্ছে একরা পড়তে বলতেছেন, আপনি বলতেছেন এটা পড়লে গোমরা হয়ে যাব। তো রিয়েল লাইজ ইন বিটুইন, আমরা পড়বো, আমরা রিফ্লেক্ট করব, রেগুলার পড়বো, এভরিডে পড়বো,
কিন্তু আমরা এখান থেকে রুলিং বের করব না, ফতোয়া বের করব না নিজেরা, এই দেখছো আল্লাহ তো এরম বলছেন তাইলে হয়ে গেছে, এটা করব না। কারণ আমাদের সেই জ্ঞান নাই, বা সমস্ত ইগুলো আমরা জানি না, সমস্ত মিনিং গুলা, ইন্টারপ্রিটেশন গুলো জানি না। কোরআনে একটা শব্দকে কত কত মানেতে ইউজ করছেন, কত অর্থে ইউজ করছেন, তাই না? মানে আহ, কিতাব কথাটাকে ধরেন কতভাবে, কালকেই পড়তেছিলাম আমি ওই যে এই সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, ওইটা নিয়ে আমরা একটা আয়োজন করি অন্য একটা গ্রুপের জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য। তো সেখানে আমরা পড়তেছিলাম যে মানে কিতাব কথাটাকেও কতভাবে বলছেন কোরআনে। কিতাব বলতে কত কিছু বোঝাইছেন। কিতাব বলতে যে শুধু কোরআন বোঝাইছেন তা না, অনেক 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 অন্যান্য জিনিস বোঝানো হয়েছে এখানে। লহে মাহফুজের ট্যাবলেট বোঝানো হয়েছে, আরো 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 অন্যান্য জিনিস। যাই হোক, আপনার আমল নামা বা আরো অন্য 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 অনেক প্রসঙ্গে আসছে কিতাব কথাটা। আচ্ছা, তো বলতেছেন যে আমরা যেন করি, রাদার ইট ইজ, আমরা যেন কোরআনের মাধ্যমে দাওয়াতের প্রচেষ্টা করি, এটা যেন আমাদের সেন্ট্রালি থাকে। এরপরে আসতেছে আবার কোরআনের মাধ্যমে করতে গিয়ে আমরা কোরআনের নিয়ে যখন প্রসঙ্গত আসলে একটু বলি, কোরআন তফসিরের যে মূলনীতি, উসুল তাফসির যেটা, সেটাতে কি বলে যে তিনটা হচ্ছে কোরআনের তাফসিরের উৎস বলতেছেন, সূত্র বলতেছেন, সোর্স বলতেছেন। এক নাম্বার হচ্ছে কোরআন তাফসির, কোরআন দিয়ে, অন্য আয়াত দিয়ে, এক আয়াতের তাফসির আরেক আয়াত দিয়ে, মানে আল্লাহর তাফসির। দুই নাম্বার হচ্ছে রসুলের তাফসির, কোরআন তাফসির সুন্নাহ দিয়ে, রসুল কি বুঝছেন এটা দিয়ে। তিন নাম্বার বলতেছেন যে কোরআন তাফসির সাহাবীদের ঐক্যমত, তারা একমত হয়ে যেটা বুঝছিলেন সেটা দিয়ে বুঝতে হবে, বা তারা যেটা বুঝছিলেন সেটা বুঝতে হবে। তারপরে বলতেছেন আরো দুইটাই থাকতে পারে, তার ভিতরে একটা বলতেছেন যে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের পারদর্শিতা, কারো খুব ভালো কেউ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সে চেষ্টা করতে পারে। আর তারপরে বলতেছেন যে বিল রায়, মানে আপনার যুক্তি বা রিজনিং দিয়ে হইতে পারে। কিন্তু এই লাস্ট দুইটা বলতেছেন যে এই এই দুইটা হচ্ছে প্রথম তিনটার কোনোটার এগেনস্টে যেতে পারবে না এই আন্ডারস্ট্যান্ডিং গুলো। মানে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানেন, সেই আন্ডারস্ট্যান্ডিং এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যেটা প্রথম তিনটার এগেনস্টে গেল, তাইলে এটা ভ্যালিড না, বা এটা এটা গ্রহণযোগ্য না। অথবা আপনার রায়, মানে আপনি রায় বলতে আপনার রিজনিং, রিজনিং দিয়ে আপনি একটা কনক্লুশনে পৌঁছালেন, কিন্তু দেখা গেল ওটা ওই তিনটার যে কোনো একটার এগেনস্টে গেল, তাইলে এটা গ্রহণযোগ্য না। তার মানে ঘুরে ফিরে ওর ভিতরেই থাকতে হবে আমাদের, এটা 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 খেয়াল করার ব্যাপার আছে কোরআনের। আমি এখন প্যালিন্ড্রম শুরু করে দিলাম, কি ব্যাপার, উল্টা দিক দিয়ে কোন আয়াতই করে, এটা তো শয়তানের, যারা জাদুটনা করে তাদের ব্যাপার। আমি এখন কোরআন নিয়ে গবেষণা করতে করতে আর কোরআনের করতে করতে কি করলাম, উল্টা দিক দিয়ে কোন আয়াতগুলা, মানে রমাকান্ত কামার আমরা পড়ছিলাম ছোটবেলায়, যে কোন কোন মানে শব্দ বা কোন শব্দগুচ্ছ অথবা ফ্রেজ দুই দিক থেকে এক হয় আর কি। তো আমরা আমরা একটা জানতাম আমাদের বাংলা ভাষায় তখন, রমাকান্ত কামার, ওই পাশ থেকে রমাকান্ত কামার, এই পাশ থেকে রমাকান্ত কামার। তো এখনকার পপুলার ইরা যারা, ফাইভ স্টার যারা, আপনার পপুলার যারা, কি বলে, যারা কোরআনের তফসির করেন অথবা কোরআনের করেন, কোরআন নিয়ে অনেক কথা বলেন, কিন্তু কোরআনের কথা বলতে কি বলেন, আলটিমেটলি কি বলেন, আলটিমেটলি এই ধরনের জিনিসই চলে যায়। এইসবের ভিতরে গিয়া মানুষ চমৎকৃত হয় ঠিকই, কিন্তু এগুলো তো আমরা সুন্নায় পাই না, এগুলো আমাদের আমাদের সাহাবীদের আমরা বলতে শুনি নাই কোনোদিন। ইবনে আব্বাস বা মুজাহিদকে বলতে শুনি নাই যে উল্টা দিক দিয়ে এটা হইলে এটা হয়, বা এটা একটা মিরাকল, বা এটা একটা জিনিস, এগুলো কোনোদিন শুনি নাই। যাই হোক, বরং যারা জাদুটনা করে তারা নাকি উল্টা দিক থেকে পড়ে, তারা কুফরি কালাম বলে এটাকে, পড়ে সেটা, তারা ইমান নষ্ট হয়ে যায় তাদের, তারা মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। তারা এগুলা প্র্যাকটিস করে জাদু ইসের জন্য, বা শয়তানকে প্লিজ করার জন্য। আচ্ছা, আমরা একটু আগাই। তো আহ, এরপরে বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআনকে ব্যবহার করছেন মানুষকে ডাকার জন্য। ঠিক আছে, আমরা এখন পড়বো কিভাবে, বেশ কিছু ঘটনা পড়বো আমরা, সেই ঘটনাগুলা অথবা বেশ কিছু ইনস্ট্যান্স যে যেই সময় এটা ইউজ করছেন। তো ইবনে আব্বাসের বর্ণনায় আসতেছে, আলী বিন আবু তালিব বলেন, আলী বিন আবি তালিব, আসলে বিন আলী বিন বললে আবি তালেব, এটা আমরা অনেকেই, আমরা নিজেরাও ভুল করি আমাদের নাম রাখতে, নাম বলতে। এই বইয়েও ভুল আছে, কিন্তু এখানে কারেক্ট করছেন আলী বিন আবি তালেব। এটা আসলে হয় কেন, মানে যখন নামটা মানে লেখা হয় অনেক সময় খন্ড খন্ড করে লেখা হয়, তখন ভুলটা হয়ে যায়। যেমন আমাদের আমাদের আলেমের নাম, একজন আলেমের নাম কি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, তাই না? আমরা বলি না? ওনার নাম আসলে হওয়া উচিত
আকরামুজ্জামান বিন আব্দিস সালাম, এইভাবে যখন বলবেন তখন আব্দিস সালাম হবে। কিন্তু ওনার যে বাবা তার নাম কিন্তু আব্দুস সালামই। এটা জাস্ট ওই কেস সাইনের জন্য, গ্রামাটিক্যাল ইস্যুর জন্য হয়। যাই হোক, এই জন্য এখানে বলছেন আলী বিন আবি তালিব। এটাই শুদ্ধ বলা, কিন্তু আমরা সাধারণত আলী বিন আবু তালিব বলি, অথবা শুধু আলী রাদিয়াল্লাহু আনহু বলি। মানে আবার আবু তালেব যিনি, তার নামটা আলাদা করে বললে আবু তালিবই বলি আমরা। তো এই যে এখানে এটা কোন বড় এমন কোনো ইস্যু না, তারপরে বললাম আর কি। when Allah commanded, হাদি হাদি এটা বেসিক্যালি একটা হাদিস। এই যে এখন খুব কোরআনীয়দের আবার জোরসোরি চলতেছে, আমার কাছে কত প্রশ্ন আসতে শুরু করছে গত কয়েকদিনে। বুঝতেছি কোথাও কোনো কি সজল কি বলে এক লোক, দাড়ি নাই কিছু নাই, মানে সে আমেরিকার থেকে আমাদেরকে ইসলাম শিখাইতেছে, বলতেছে যে এগুলা হাদিস নিয়ে, হাদিসই ইসলামকে ধ্বংস করে দিছে, দাড়ি রাখতে হবে, হিজাব পড়তে হবে, এগুলো কোথায় লেখা আছে, নিকাব পড়তে হবে। এই আমি 2 মিনিট শুনছি, শুনে বুঝছি তার লাইনটা কি। And এটা এটা আমি বুঝি না আমাদের ভাইরা কেন এই ট্র্যাপে পড়েন, আমাদের প্র্যাকটিসিং ভাইরাও এই ট্র্যাপে পড়েন। তারা কেন তাদের ওর কথা শুনে না দিন নিতে হবে? ওর কাছ থেকে কি ও কি দিনের কোনো উৎস বা সূত্র হইতে পারে? ওর তো ওইখানে থাকতে হইলে আমেরিকাতে কাফেরদের ভিতর বাই দ্য কাফের, অফ দ্য কাফের, ফর দ্য কাফের যদি জীবনযাপন করতে হয়, তাইলে তাকে এইগুলোই বলতে হবে, তাহলে থাকবে কেমনে ওইখানে? ও দাঁড়িয়ে রেখে কি আপনার ক্যাপিটাল হিলে যেতে পারবে, মানে অথবা কোনো জায়গায় যেতে পারবে, মানে কোনো একটা কি বলে ওদের স্টেট অফ ইউনিয়ন বক্তৃতা হয় যখন, ওইখানে ইনভাইট করছে, যেতে পারবে দাঁড়িয়ে রেখা, ইসলামী দাঁড়িয়ে রেখা, টাকনুর উপরে কাপড় নিয়ে, নিকাব পরা? ট্রাম্প তো ওপেনলি বলছে যে যেখান থেকে আসছো এখানে চলে যাও। কারে বলছে? আপনার আমার মতো সাধারণ মানুষ বলে নাই, পার্লামেন্টারিয়ানদের বলছে, যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা ইসে তাদের পার্লামেন্ট যেটা, সেটার যে যারা মেম্বার, তাদেরকে বলছে যে যেখান থেকে আসছো ওইখানে চলে যাও হিজাব পড়তে হলে। এটাই তাদের কথা। তো তাহলে আপনি যদি এই জিনিসগুলো বলতে পারেন যে না না না, কোরআনে কোথায় লেখা আছে নিকাব পড়তে হবে, কোথায় লেখা আছে দাঁড়িয়ে রাখতে হবে, কোথায় লেখা আছে টাকনুর উপরে, আপনার জন্য জীবনটা অনেক সহনীয় হয়ে যাবে, তাই না? আপনি আহ ইসলাম থাকুক আর না থাকুক আমেরিকান হইতে পারবেন, আমেরিকায় থাকতে পারবেন, সুখে শান্তিতে কালাতিপাত করতে পারবেন। তো আজকে আবার একটু নতুন করে দেখি, মানে এগুলো একটা সিজনাল যায়। আজকে আবার নতুন করে দেখি, এখন আবার এটা শুরু হয়েছে, 2-4 দিন ধরে অনেকে প্রশ্ন শুরু করছেন যে এটা এরকম কেন, ওইটা এরকম কেন, হাদিস যে লিখতে না করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আনসার কবে দেওয়া হয়েছে পড়েও দেখে না। যে আমাকে এই প্রশ্নটা করছে তাকে অন্তত এখন থেকে মানে ধরেন 5 বছর আগে বোধহয় সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বইটা গিফট করা হয়েছে, সে পড়েও দেখেনি কোনোদিন, পড়েও দেখেন এগুলার যে আনসার আছে কি কন্ডিশনে লিখতে না করছেন। তথাপি সাহাবীরা লিখছেন, কিন্তু এটা প্রচার প্রসার করেন নাই, সংকলন করেন নাই। তাদের প্রত্যেকের ছিল, আপনার সাহিফা ছিল, লেখা ছিল, যারা কালেক্ট করতেন তাদের ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে ছিল, এক একজনের এক এক রকম ছিল, তাদের কালেকশন ছিল, তারা নিজের নিজের ইউজের জন্য লিখছেন, লিখে রাখছেন। বাট তারা এটাকে প্রচার প্রসার করেন নাই বা এটাকে প্রপাগেট করেন নাই, যেন কোরআনের সাথে ই না হয়। এবং এই এই নিষেধগুলা বা আদেশগুলা আমরা বুঝবো যে এগুলারও ডিফারেন্ট ডিফারেন্ট আছে, সেগুলা তারা কি বুঝছিলেন এটা দিয়ে, সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি পড়ে দেখেন অথরিটি এন্ড ইম্পর্টেন্স না, অথবা যেটা আপনার কি বলে বাংলায় আমরা যেটা ভাষান্তর করছি সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, পড়ে দেখেন, ওখানে সব এক্সপ্লেন করছেন যে কোন একটা আদেশ বা নিষেধে আল্লাহ রসুল কি বোঝাইছেন, এটাও অনেক সময় ভ্যারি করতো বা ভ্যারি করবে। হ্যাঁ, যখন বলতেছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত নেই, এটা রিয়েলি মেন করছেন যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, সূরা ফাতিহা থাকতে হবে সালাতে। এখন কথা হলো আইদার ইমাম পড়লেন আপনি শুনলেন, সেটা একটা মত আছে, অথবা ইমাম পড়লেন আপনি পড়লেন, সেটা, বাট সূরা ফাতিহা পড়তেই হবে। কিন্তু যখন বলছেন যে আল্লাহর নাম উচ্চারিত না হইলে কোনো উজু নাই, তখন কিন্তু এটাকে বোঝান নাই যে বিসমিল্লাহ না বললে উজু হবে না, এটা বোঝান নাই। মেজরিটি স্কলার সেটাই মনে করেন, জাস্ট তাগিদ দিতে বলছেন, এইভাবেই বলছেন। আরো আরো অন্যান্য আছে, ইভেন কোরআনেও এরকম আয়াত আছে যেটা শুধু তাগিদ দিতে বলা হয়েছে, বা যেটা অত্যন্ত ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্স যোগ করতে বলা হয়েছে, বা অত্যন্ত ইম্পর্টেন্ট বোঝাইতে বলা হয়েছে। এটা ফরজ ওয়াজিব পর্যায়ে না, এটা এটা সাহাবীরা জানতেন, এটা কোরআনের তাফসীরকাররা জানেন, বা হাদিসের বিশারদ যারা তারা জানেন যে এইটা সত্যি ইম্পারেটিভ করে বলা হয়েছে, আর এটা বলা হয়েছে তাগিদ দেওয়ার জন্য, যে খুব ইম্পর্টেন্স যেন দেওয়া হয়, মানে এই এই সেন্সে বলা হয়েছে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো বলতেছেন যে when Allah commanded his messenger to present himself to Arab tribes, he went out to meet them, and both Abu Bakr as-Siddiq and I accompanied them. আল্লাহ যখন আরব আরব গোত্রগুলোর কাছে দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে বলেন, প্রথমে তো দাওয়াত দিতে বলেন নাই, প্রথমে তো নিজে তাকে তাকে প্রিপেয়ার করছেন আল্লাহ।
তারপরে যখন বলছেন যে যাও, তখনকার কথা বলতেছে। তো তখন বলতেছেন যে আমি আবু বকর সিদ্দিক ও আমি দুইজনই, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা দুইজনই ছিলাম তার সাথে। আপন রিচিং এ গ্যাদারিং অফ আরবস, আরবদের একটা গ্যাদারিং, মানে একটা জনসমষ্টির কাছে যখন পৌঁছালেন তিনি, মাফরুক বিন আমর এখানে যিনি ছিলেন, ওই গ্যাদারিং এর ভিতর ছিলেন, তার কথা বলতেছেন। said to the prophet sallallahu alaihi wasallam, তিনি রাসূলকে বললেন, টু হোয়াট ডু ইউ ইনভাইট আস, তুমি আমাদেরকে কিসের কিসের দিকে ডাকো বা ডাকতেছো, যাই হোক। ও ব্রাদার অফ কুরাইশ, হে কুরাইশের ভাই বা কুরাইশের সন্তান আসলে বোঝাইতে চাইছেন। এটা একটা আরবিক রীতি বলার, ওই যে আমরা মরিয়মের কি বলে হারুনের বোন শুনলাম না, ওইরকম আর কি, একটা বলার একটা রীতি, সেমেটিক রীতি। এটা নিয়ে আলোচনা করছি আমরা দলিলও দিছি, এখানে 2বার দিছি। আশা করি আপনারা যারা আগে থেকে আছেন তারা জানেন। মেসেজ অফ দ্য কোরআন থেকে মোহাম্মদ আসাদের, সেখান থেকে খুব সুন্দর একটা দলিল দিছিলাম আমরা। আচ্ছা, টু হোয়াট ডু ইউ ইনভাইট আস, আচ্ছা, দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্টেড অফ আনসারিং হিম উইথ হিজ ওন ওয়ার্ডস, নিজের কথায় তাদেরকে উত্তর দিতে পারতেন যে আমি এইদিকে দাওয়াত দিই ওইদিকে দাওয়াত দিই, সেটা না বলে উনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন তাদেরকে। সেই আয়াতটা কি ছিল? সূরা আল আনামের 151 নম্বর আয়াত ছিল, 151, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন, মানে যেখানে আল্লাহ বলতেছেন, আয়াতটা এরকম, সে ও মোহাম্মদ, আল্লাহ রাসূলকে, এই যে বললাম কুল, দিয়ে শুরু হয় আয়াত একটা, এটা আল্লাহ রাসূলকে বলতেছেন বলো। এই জন্যই হারুন ইয়াহিয়া বলছে আর কি যে কুল আলা এইগুলাকে স্পেশাল খেয়াল করা উচিত আমাদের, এবং ওইগুলাকে ব্যবহার করার চেষ্টা করা উচিত যেখানে অ্যাপ্রোপ্রিয়েট বা যেখানে অ্যাপ্লিকেবল। কাম আই উইল রিসাইট হোয়াট ইয়োর লর্ড হ্যাজ প্রহিবিটেড ইউ ফ্রম, আসো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বা আবৃত্তি করে শোনাচ্ছি যে তোমাদের প্রভু কি কি নিষেধ করছেন তোমাদের জন্য। জয়েন নট এনিথিং ইন ওয়ার্শিপ উইথ হিম, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। সূরা আল আনাম 151 নম্বর আয়াত। বি গুড এন্ড ডিউটিফুল টু ইয়োর প্যারেন্টস, বাবা মার প্রতি সদাচরণ করবা। কিল নট ইয়োর চিলড্রেন বিকজ অফ পভার্টি, দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করবা না। মানে জাস্ট কি ইসলামের একদম কি প্রিন্সিপাল গুলো কিন্তু বলতেছেন এখানে। উই প্রোভাইড সাস্টেনেন্স ফর ইউ অ্যান্ড ফর দেম, আমরা তোমার জন্য, তোমাদের জন্য এবং সন্তানদের জন্য বোঝাচ্ছেন এখানে, তাদের জন্য, সবার জন্য আমরা রিজিক বা প্রভিশন এর ব্যবস্থা করি। কাম নট নিয়ার আল ফাওয়াইশ, অশ্লীলতার ধারে কাছেও যায় না। শেমফুল সিনস, ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, ব্র্যাকেটে বলছেন। ফায়সা বলতে কোরআনে এটাই বোঝানো হয়েছে ম্যাক্সিমাম জায়গায়। ওয়েদার কমিটেড ওপেনলি অর সিক্রেটলি, খোলাখুলি ভাবেই হোক বা গোপনেই হোক, অশ্লীলতার ধারে কাছেও যাবা না। and kill not anyone whom Allah has forbidden, এবং আল্লাহ নিষেধ করছেন এমন কাউকে, বা আল্লাহ যেসব হত্যাকাণ্ড নিষেধ করছেন এমন কোন হত্যাকাণ্ডে জড়িত হয় না, বা এমন কাউকে হত্যা করে না যেগুলো নিষেধ। অর্থাৎ হত্যা করার বা কাউকে মানে হত্যা করার অথবা মৃত্যুদণ্ড বা এইসবের ডেফিনিট নিয়ম আছে। তার বাইরে আপনারা জানেন যে 3টা আছে, মেইনলি 3টাই, যুদ্ধ ছাড়া, মানে নিজের সমাজের ভিতরে মেইনলি 3টা রিজন যার জন্য কাউকে হত্যা করা যাইতে পারে। এক হলো সে মুরতাদ হয়ে গেলে, যদি মুসলিম কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছে, তাকে ডাকা হবে, তাকে নসিহা করা হবে, তাকে তওবার সুযোগ দেওয়া হবে, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হবে এবং সময় বেঁধে দেওয়া হবে। তারপরেও যদি সে ইনসিস্ট করে তাহলে সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী, মুরতাদ যাদের আমরা বলি। 2 নম্বর হচ্ছে আপনার জানের বদলে জান, অর্থাৎ কাউকে যদি আপনি হত্যা করেন তাহলে তার ফ্যামিলি যদি আপনার সাথে সেটেল না করে কোনো ব্লাড মানি দিয়ে বা কোনোভাবে, বা মাফ না করে আপনাকে, তাহলে আপনার মৃত্যুদণ্ড হবে। আর 3 নম্বর হচ্ছে ম্যারিড অ্যাডাল্টারি, মানে বিবাহিত পুরুষের বা নারীর ব্যভিচার, সেটা এর ভিতর 2টা ক্ষমাযোগ্য বা 2টার রিভার্স হইতে পারে। প্রথম 2টা যেটা বললাম, তৃতীয়টা ইরিভার্সিবল, মানে এটা যদি প্রকাশিত হয়ে যায় এবং প্রমাণিত হয়ে যায় তাহলে শাসনকর্তাও, মুসলিম দেশের শাসনকর্তা এটা মাফ করতে পারেন না, মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে। এটা হচ্ছে বিধান। অফকোর্স ইসলামিক স্টেটের কথা আসতেছে এখানে, আপনার
আপনার ধরেন বরগুনার এক গ্রামের কথা আসতেছে না, যেখানে পঞ্চায়েত বইলা দিল যে এরে জুতা মারো, বাইরে এটা করো, এগুলো ঠিক না। এগুলা রাষ্ট্রযন্ত্রের কাজ এবং এগুলা কাজের কাজ, ইসলামী স্টেটের কাজ বা মুসলিম দেশের রাষ্ট্রযন্ত্রের কাজ। তো যাই হোক, এরপরে বলতেছেন and kill not anyone গেল, আল্লাহ except for a just cause, এই জাস্ট কজ অ্যাকর্ডিং টু ইসলামিক ল ব্র্যাকেটে দিয়েছেন। এটাই আমি বললাম, তিনটা জাস্ট কজ বললাম আর কি, ইসলামে হত্যা করার তিনটা জাস্ট কজ বললাম আমি, বা কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার। দিস হি হ্যাজ কমান্ডেড ইউ দ্যাট ইউ মে আন্ডারস্ট্যান্ড। দেখেন কি সুন্দর করে, মানে মেজর ইগুলা ডিস্টিংশন গুলা অন্য দিনের সাথে যেগুলো মেজর ডিস্টিংশন বলতে পারেন, সেগুলা কিন্তু চলে আসলো এই একটা আয়াতের ভিতরে। এবং ওই জব, ওই ভদ্রলোক জিজ্ঞেস করছিলেন, মানে ওই সাহাবি জিজ্ঞেস করছিলেন যে নজবিল্লাহ, মানে সাহাবি ভদ্রলোক বলতে, যেহেতু এই ইটাতে ডেসক্রিপশনটা ওইভাবে আসতেছে, সেই জন্য আমার মুখ দিয়ে বাইর হয়েছে, সাহাবির ব্যাপারে এইভাবে কথা বলা উচিত না। মফরুক রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন জিজ্ঞেস করলেন, আবার বললেন, অ্যান্ড টু হোয়াট এলস ডু ইউ ইনভাইট পিপল টু ফলো, আর কিসের দিকে তুমি মানুষকে দাওয়াত দাও? মানে একটা আয়াতে তো বললেন, আল্লাহ রাসূল জবাব না দিয়ে তাকে একটা আয়াত পড়ে শোনালেন, তখন উনি আবার প্রশ্ন করলেন ওই সাহাবী, যে আর কিসের দিকে তুমি আমাদের ডাকো, ও ব্রাদার অফ কোরাইশ, হে কোরাইশি বা ই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমনি উত্তর না দিয়ে, আপনার কি বলে, এমনি উত্তর না দিয়ে আবার একটা কোরআনের আয়াত পড়ে শোনালেন। সেটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ভেরিলি আল্লাহ এনজয়েন্স আল আদল, জাস্টিস। আদলের ভিতরে শুধু জাস্টিসই আসবে না, তাওহীদও আসবে। কারণ সবচেয়ে বড় জাস্টিস হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো জাস্টিস বা মানে সুবিচারপূর্ণ ই হচ্ছে, বিহেভিয়ার হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না আপনি, এই ব্যাপারটা। আর সবচেয়ে বড় ইনজাস্টিস হচ্ছে উল্টাটা, মানে শিরক করাটা। এই জন্য বলছেন কি, জাস্টিস এন্ড ওয়ার্শিপ নান বাট আল্লাহ অ্যালোন, ইসলামিক মনোথিজম ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন। আল্লাহ আদাল বলতে আমরা ন্যাচারালি আমাদের মাথায় সবসময় সুবিচারটাই আসবে, আমরা এই এই টার্মটাই জানি। কিন্তু সবচেয়ে বড় অবিচার হচ্ছে, অথবা জুলুম হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা, বা ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। সুতরাং অলওয়েজ আমরা মনে রাখবো যে আদল কথাটা শোনার সাথে সাথে, জাস্টিসের সাথে সাথে এই কথাটাও আসবে যে তাওহীদ, আল ইহসান। এবং ইহসান বলে ব্র্যাকেটে বলতেছেন, কোরআনের ওয়ার্ড হচ্ছে ইহসান, এখানে ব্র্যাকেটে বলতেছেন that is to be patient in performing your duties to Allah totally for Allah's sake and in accordance with the sunnah or legal ways। যে ধৈর্য সহকারে, হ্যাঁ, আল্লাহর প্রতি আপনার যে কর্তব্য আছে সেটা পালন করা। সেই কর্তব্য কি, এটা হবে টোটালি কেবলমাত্র আল্লাহর জন্য। আমরা বলি না ইবাদত কবুলের শর্ত বলি আমরা দুইটা, সেই কথাটা এখানে বলছেন আরেকভাবে, and in accordance with সুন্নাহ। আমরা কি বলি, ইমানের পরে ইবাদত কবুলের প্রধান শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আর দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখায় দেওয়া পদ্ধতিতে ইবাদত করতে হবে, মন গড়া ভাবে করলে হবে না। আচ্ছা, গেল, বললেন অ্যান্ড গিভিং হেল্প টু কিথ অ্যান্ড কিন, অর্থাৎ আত্মীয় স্বজন, তাদেরকে ই করবেন। ব্র্যাকেটে এখানে বলছেন যে আল্লাহ হ্যাজ অর্ডার্ড ইউ টু গিভ দেম, অ্যাজ ফর এক্সাম্পল ওয়েলথ, ভিজিটিং, লুকিং আফটার দেম। এই দেওয়ার ভিতরে কি আপনার ওই কোরআনের ল্যাঙ্গুয়েজ যেটা, এই দেওয়াটা দেওয়াটা কি, এই দেওয়াটা নিকটাত্মীয়দের দেওয়া যেটা বলছেন সেটা কি, সেটার ভিতরে এই জিনিসগুলো পড়বে। সম্পদ দিবেন, টাকা পয়সা বা গিফট ইত্যাদি। তাদেরকে দেখা করবেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, খোঁজ খবর নিবেন। লুকিং আফটার দেম, তাদের যত্ন নিবেন, তারা যদি দরকার হয়, তাদের হইতে পারে কাউকে হসপিটাল নিয়ে যাওয়া দরকার, কাউকে কারো বাসন মাইজে দেওয়াটা দরকার। আপনার শোনেন নাই খলিফারা, যে ইসলামের খলিফা যারা, যাদের পদধ্বনিতে দুনিয়া কাঁপতো, তারা কি করতেন, বুড়া মানুষের, বুড়া মানে বুড়ির বাসন ধুয়ে দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন।
1 নাম্বার আর 2 নাম্বারের ভিতর প্রতিযোগিতা ছিল। 2 নাম্বার গেছেন একদিন, গিয়া দেখেন যে 1 নাম্বার বাইরে হইতেছেন ওই বাড়ির থেকে বাসন টাসন সব ধুইয়া। তো এই ছিল আজকে ইসলামের সিস্টেম। এখন তো আমি আগের দিনই বললাম যে শীতের দিন আসছে, উই গো টু প্লেসেস, উই ডোন্ট গো টু পিপল। আগে আমরা নানি বাড়ি দাদি বাড়ি যাইতাম, এখন কেউ নানি বাড়ি দাদি বাড়ি যাইতে চায় না, এখন সবাই যাইতে চায় হলো অমুক রিসোর্ট অমুক রিসোর্ট অমুক জায়গায়। হ্যাঁ, এখন নানি বাড়ি দাদি বাড়ি যাওয়ার স্পিডটা অনেক কম হয়ে গেছে, স্লো লাগে, এটা প্রসেসটা স্লো। এই সারাদিনে দুকুর টাক্কুর করে গেলাম ট্রেনে, তারপর ওইখান থেকে বাসে গেলাম, তারপর পায়ে হেঁটে আরো 2 মাইল, তারপরে এই মানে পাটের মতো চুল হয়ে গেছে, দাদির চেহারা দেখতে কি এমন ভাল লাগার আছে। এখনকার ব্যাপার হয়েছে এটা, উই গো টু প্লেসেস নট টু পিপল। এখানে বলতেছেন টু গো টু পিপল, আসলে বলতেছেন এখানে প্লেসের কথা নাই কিন্তু কোথাও। মানে এখানে ভিজিটিং, লুকিং আফটার দেম অর এনি আদার কাইন্ড অফ হেল্প, বাসন ধোয়া এটার ভিতরে চলে আসবে, বা ইত্যাদি জিনিসগুলো সব। অ্যান্ড ফরবিডস আল ফাইশা, এখানে আবার ফাইশার কথা আসতেছে। আর ফাইশা অ্যাকচুয়ালি কেন ফরবিড করছেন? একটা সমাজের মানে ফেব্রিক নষ্ট হয়ে যায়, পচে যায়, আপ টু দা মানে রুট পচে যায়। আমি প্রায় বলছি, আমার অন্যান্য আয়োজনগুলোতে বলছি যে বাংলাদেশের এই সমাজটাতে এই খারাপ কাজগুলা বড় লোকরা, বিশেষ করে চুরির পয়সায়, ঘুষের পয়সায়, সুদের পয়সায়, অসৎ পয়সায় গরিবের লুট করা বড় লোকরা সবসময় করাপ্ট ছিল, সবসময় অশ্লীলতা ছিল তাদের ভিতরে। আমার জীবনের ছোটবেলা সবচেয়ে অশ্লীল ছবিটা মনে পড়ে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্যাবারে ডান্সারের ছবি পেপারে উঠছে, পেপারে নর্মাল পেপারে উঠছে, মানে যেসব পেপার বাজারে খোলা পাওয়া যায় সেগুলায়, কোনো পোর্নোগ্রাফিক ম্যাগাজিনে না। সেটা সবচেয়ে অশ্লীল ছবি আমার জীবনের স্মৃতিতে, যে অশ্লীল ছবি যেটা মনে পড়ে আর কি। হয়তো আমি ক্লাস 4, 3 বা 5-এ পড়তাম। মানে ওই রকম ছোটবেলার কথা বলতেছি আমি, আমার ছোটবেলার কথা বলতেছি। তো বড়লোকরা আমাদের দেশে সবসময় রটেন ছিল, কিন্তু আমাদের জন্য খারাপ খবর হচ্ছে যখন আমাদের ম্যাট্রিক্স যারা, অর্থাৎ যারা গণসাধারণ যারা, হ্যাঁ, যাদেরকে আপনি যে কোনো একটা স্ন্যাপশটে দেখেন, যে কোনো একটা ক্রস সেকশনে, গুলিস্তানের হোক বা ইসের হোক, ফার্মগেটের হোক, অথবা তবলিগের জামাতের সময়, কি বলে, ইস্তেমার সময় একটা ট্রেনের ছবিতে যাদেরকে দেখেন, ট্রেনটাকে ডেকোরেট করে আসতেছেন, এদের কথা আমি বলতেছি। এরা যখন পৌঁছে গেছে তখনই কিন্তু আমাদের আমাদের মানে মৃত্যু ঘন্টা বাজে গেছে আসলে আমাদের সমাজের। খেয়াল করলে বুঝবেন আপনারা, বিকজ এরা এই পচা কখনো ছিল না আগে। আজ থেকে 20 বছর আগে একটা জারজ সন্তানকে আপনি গ্রামে পালবেন, বড় করবেন, এটা কল্পনা করা যায় না। আজকে ঢাকাতে জারজ সন্তান উৎপাদন করে সেগুলোকে মায়ের কাছে রেখে আসে আমাদের আহ, মানে গার্মেন্টস অথবা সিমিলার কাজ যারা করে, আমাদের এই যে এখানে যারা বুয়ারা আছে, কাজের বুয়ারা, মোস্ট অফ দেম আর ম্যারিড অফ কোর্স, তারা মেস করে থাকে, তাদের হাজবেন্ডরা বাড়িতে থাকে এখন। মানে বুঝছেন, সোশ্যাল ফেব্রিকটা টোটালি পচে যাচ্ছে, পচে গেছে, পচে যাচ্ছে, আরো যাচ্ছে, বাই বাই ডেজ, প্রতিদিন করে পচতেছে নতুন করে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে পানা দেন। ফাইসার কথাটা আবার আসতেছে, ফাইসাতে কি, ফাইসা একদম শেষ করে দেয়, ফ্যাব্রিক শেষ করে দেয়। আপনি দেখেন মানে দুনিয়ার বিগেস্ট ডেমোক্রেসি, আর কত ফুটানি, ল্যান্ড অফ দ্য ফ্রি, এবং মানে আমাদের নেশন, আমাদের এটা, পৃথিবীতে এরকম কোনো সভ্যতা হয় নাই। সভ্যতার চেহারা বাইরে হয়ে গেছে না গত 2 দিনে? কি বাইরে হয়েছে, চেহারা দেখতেছেন না? যাই হোক, ইলিগাল, তারপরে ফাহিশার ভিতরে বলতেছে অল ইভিল ডিডস, ইলিগাল সেক্সুয়াল অ্যাক্ট, ডিসঅবিডিয়েন্স অফ প্যারেন্টস, পলিথিজম, টু টেল লাইজ, টু গিভ ফলস উইটনেস, টু কিল এ লাইফ উইদাউট রাইট, এই সব কিছু একসাথে ঢুকাই দিচ্ছেন ফাহিশার ভিতরে। হ্যাঁ, অশ্লীলতার ভিতরে, 22-এর ভিতরে, অঠিক কাজের ভিতরে, অ্যানাল মুনকার। এখানে আবার বলতেছেন যে অল দ্যাট ইজ, ব্র্যাকেটে, অল দ্যাট ইজ প্রহিবিটেড বাই ইসলামিক ল, পলিথিজম অফ এভরি কাইন্ড, যত জাতের শিরক আছে সব, ডিসবিলিফ অফ এভরি কাইন্ড, যত জাতের অবিশ্বাস আছে সব, এভরি কাইন্ড অফ ইভিল ডিডস, এই ব্র্যাকেট শেষ করলেন, অ্যান্ড আল বাগি। এখানে সেন্সটা হয়তো আলাদা, বুঝছেন? আমি বলছি না যে একই শব্দের সেন্স গুলো আরবিকে কিভাবে ভ্যারি করে। আল বাগি, বাগি মানে যত ধরনের জুলুম আছে সব। হি অ্যাডমনিশেস ইউ, আল্লাহ তোমাদেরকে সাবধান করেন, তোমাদেরকে নসিহা করেন, তোমাদেরকে আদেশ করেন, সব সব সেন্স গুলো আসবে। দ্যাট ইউ মে টেক হিট, তোমরা যেন খেয়াল করে শোনো, বোঝো, গ্রাহ্য করো জিনিসগুলাকে। সূরা নাহল 90 নম্বর আয়াত।
এটা উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরআনকে ব্যবহার করছেন বা কোরআনের সাহায্যে মানুষকে ইসের দিকে ডাকছেন, আপনার দিনের দিকে ডাকছেন, ইসলামের দিকে ডাকছেন। এটার দুইটা উদাহরণ দিলেন যে আহ, একজন জিজ্ঞেস করছেন সাহাবী যে তিনি তখনও মুসলিম না, বোঝাই যাচ্ছে যে তুমি আমাদেরকে কিসের দিকে ডাকো। তখন উনি নিজের কথায় উত্তর না দিয়ে এইভাবে উত্তর দিয়েছেন দুইটা আয়াত দিয়ে, একটার পর একটা দুইটা। এখানে আমরা একটু করব, দুইটা ব্যাপারে আলাপ করব। এটা সর্ট অফ অ্যানাউন্সমেন্টই বলতে পারেন। এক নাম্বার হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে অল্টারনেটলি, এটা আমরা আগে করছি, আহ, আমাদের অন্যান্য আয়োজনে করছি, অল্টারনেটলি আমরা দুইটা সাবজেক্ট নিয়ে পড়বো, সেকেন্ড এবং ফোর্থ। আজকে তো সেকেন্ড শুক্রবার, সেকেন্ড এবং ফোর্থে আমরা পড়বো ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, এই বইটা, এটা শেষ হওয়া পর্যন্ত। আর ফার্স্ট এবং থার্ড সপ্তাহে আমরা পড়বো ইনশাআল্লাহ মিউজিক মেড মি ডু ইট। এটা ডক্টর গওহার মুশতাক বলে একজন পাকিস্তানি স্কলার, তার লেখা একটা বই, অত্যন্ত ইম্পর্টেন্ট বই মুসলিম জীবনের জন্য। এটা আমার আগে এটার হোমওয়ার্ক করছি আমি অর্ধেক পর্যন্ত বোধহয় প্রায়। আমি মনে হচ্ছিলাম ওইটা শুরু করবো আগে, তারপরে কোনো কারণবশত আমি এটা শুরু করছি। তো দুইটা বই আমার আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। আপাতত এটা আমাদের কারো কারো হয়তো বোরিং লাগতে পারে, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন একটু একাডেমিক একটা আছে, সেন্স আছে এটাতে, বা একাডেমিক বই, আর একটা একটা রিসার্চ ওয়ার্ক। সবার কাছে হয়তো অত নাও লাগতে পারে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, আমি বুঝি নাই। তারপরে গত সপ্তাহে এক ভাই যখন জিজ্ঞেস করলেন যে এটা শেষ হলে কি, তারপরে তার সাথে আমার কথা হলো, তা আমি বুঝলাম যে হয়তো বা একটু একঘেয়ে লাগতেছে, কারো কারো লাগতে পারে, লাগতেই পারে। তো আমরা ইনশাল্লাহ তাহলে একটু স্ট্যাগার্ড করে করলে তো হয়তো একটু বেটার লাগবে। তো এইভাবে আমরা করব যে সেকেন্ড এন্ড ফোর্থ হচ্ছে ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, ফার্স্ট এন্ড থার্ড উইক অফ দ্য মান্থ হবে ইনশাআল্লাহ মিউজিক মেড মি ডু ইট। খুব ইম্পর্টেন্ট বই ওটাও, বিশেষ করে এখনকার দিনে যেখানে মিউজিক অনেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মতো হয়ে গেছে মানুষের। মিউজিক ছাড়া মানুষ হাঁসফাঁস করে, কোনো কিছুই মিউজিক ছাড়া যেন হয় না। এমনকি ইসলামী ভিডিও গুলাও দেখবেন ও করে পিছনে একটা কিছু দিয়ে, আধা মিউজিক আধা কি বলে গলার আওয়াজ বা অন্য কিছু, আল্লাহ জানে কিভাবে করে এগুলা। তো আছে আর কি, যেটা এই যে তাকওয়া মসজিদের আমাদের যে আয়োজনগুলা করেন ওনারা, আমি নিষেধ করছি পরে, শক্ত করে নিষেধ করছি, কিন্তু একটা সময় ওনারা দিতেন, এবং বেশ কিছু ভাই বোনরা এটা প্রোটেস্ট করতেন যে এইটা বন্ধ করা যায় না, এটা কি দরকার ছিল। অথচ এটা একটা হয়ে গেছে, অনেক ভালো ভালো জায়গাতে আমরা দেখি যে এরকম পিছনে একটা গুনগুন আওয়াজ বা একটা কিছু চলতে থাকে। আমার কাছে খুবই ডিস্টার্বিং লাগে আর কি জিনিসটা। যাই হোক, ডিস্টার্বিং লাগে। আহ, আহ, শুধু এটা না যে আমি মিউজিক অপছন্দ করতেছি সেটার জন্য না, সেটা ছাড়াও যে জন্য লাগে সেটা হচ্ছে যে আমার মেইন জিনিসটাতে কনসেন্ট্রেশন কমে যায়, এবং ওইটা ওইটা আমি করতে পারি না, আত্মস্থ করতে আমার কষ্ট হয়, সেটা সেটা হচ্ছে মেইন কারণ। হ্যাঁ, মানে মিউজিকের বা ওই গুনগুনটা শুনতে খারাপ লাগে, এটা সেকেন্ডারি কারণ। মেইন কারণ হচ্ছে আমার ভিতরে এইটা ঢোকে না, এইগুলা ঢোকে না। ওটা হালাল না হারাম এটা গবেষণার ব্যাপার আছে। যারা করতেছেন তারা নিশ্চয়ই এটাকে হালাল বলবেন, এমন ভাবে করতেছেন, বলবেন যে আমরা কোনো হারাম ইনস্ট্রুমেন্ট ইউজ করি না, আমরা কোনো ইউজ করি না, মেয়েদের গলা ইউজ করি না, বা ইত্যাদি ইত্যাদি বলবেন। কিন্তু আমার কাছে সেটা ডিস্টার্বিং মেইনলি হচ্ছে যে আসল মেসেজটা আমার ভিতরে ঢোকে না, গেল একটা। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের এটা যিনি করেন, আহ, আয়োজন করেন এটা গুগল মিটের এই ব্যাপারটা, তাহিন। তো তাহিন বলতেছিল যে আমরা এখন থেকে করতে পারি, কি নাম, ওই যে জুমে করতে পারি। আমাদের যে পেড জুম আছে, কেটে যাবে না মাঝখানে, আইসিডির এসসিডির মিলায় আছে, তো আমরা ওইখানে করতে পারি। তো ইনশাল্লাহ আমরা আগামী সেশনটা জুমে করব, লিঙ্ক টিক দিয়ে দিবেন আপনাদেরকে যথাসময়ে, বা জাস্ট বললাম আর কি যে জুমে করতে পারি, আমরা জুমেই করব। জুমে করলে হয়তো আহ, আহ, আমাদের আমাদের অবজারভেশন হচ্ছে যে জুমে করলে বেশি মানুষ বোধহয় এটাতে সামিল হতে পারেন বা যুক্ত হতে পারেন। এটা আমরা আইসিডি হালাকাগুলোর ব্যাপার দেখতেছি, যে আমরা যখন শুধুমাত্র ইউটিউবে করতাম, তখন ইউটিউবে মানে ওই আমাদের ওই ওয়েবসাইটের থ্রুতে ইউটিউব যেটা একটা ব্যাপার আছে, যে যেখানে অশ্লীল জিনিসগুলো ডান সাইডে ওই ঘরে আসবে না, সেটার ব্যবস্থা করছিলাম আমরা। তো সেটা বোধহয় ইউজার ফ্রেন্ডলি না, অনেকের কাছে তো ফ্রেন্ডলি লাগে না। ওইটা এখনো আছে ওই আয়োজনটা, স্কলারদের হালাকার কথা আমি বলতেছি, শনিবারে হালাকা। কিন্তু সাইড বাই সাইড জুম করার পরে আমরা দেখছি যে অনেক বেটার পারফরমেন্স, বা অনেক বেশি ভাই বোনরা যুক্ত হতে পারতেছেন বা যুক্ত হচ্ছেন। তো এই দুইটা অ্যানাউন্সমেন্ট করার ছিল, আমি মাঝামাঝি করলাম যে যেন সবাই, মোস্ট অফ দ্য পিপল যেন জানেন বা শোনেন।
এরপরে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়ার্ড, একটা অক্ষর না শুনেও, and having heard only a few verses of Quran, কোরআনের অল্প কিছু, only a few verses, এখানে দুইটা বলছেন, হয়তো আরো ছিল আমি জানি না। মাফরুক said, "O brother of Quraysh, you have invited us to the noblest of manners and the best of deeds." এইটুক শুনে উনি বলছেন যে, হে কোরাইশ, হে আমাদের কোরাইশি ভাই বা কোরাইশ ভাই, তুমি আমাদেরকে নোবলেস্ট ম্যানার, সবচেয়ে সবচেয়ে উন্নত আচরণ এবং সৎ কাজের দিকে করছো, আমাদেরকে ডাকছো। এটা হাদিস হচ্ছে এই এই বর্ণনাটা যেটা আমরা পড়লাম, শেষ করলাম মাত্র, ইবনে হিব্বান, তারপরে আল বাইহাকি, এরপরে হাদিস অথেন্টিসিটি হাসান বলে করছেন ইবন হাজার আল আসকালানি, তার ফাথুল বাড়িতে এটাকে হাসান পর্যায়ের বলে উল্লেখ করছেন। আমরা একটু আগাই, আমাদের কয়টা পর্যন্ত হওয়ার আর 10 মিনিট আছে। একটু এক সিপ পানি খাই আমি। পানি খেতে গেলে আমার এই ঈদের কথা মনে হয়, এই যে আপনার কি বলে, চাটগাঁয়ে ওয়াজের কথা মনে হয়। চাটগাঁয়ে ওয়াজের একটা জোক আছে না, যে আন্নেরা একখানা সাল্লাল্লাহ পড়েন, আই একখানা তামুক খাইলই, এরকম একটা কথা আছে। জানি না আমার হইলো কিনা চাটগাঁয়ে এটা। আপনাদের হোল্ড করে পানি খাইতে গেলে আমার সবসময় এই কথাটা মনে হয়। আচ্ছা, when the বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইনভাইটেড মাফরুকস পিপল, তার মানুষদের যারা গ্যাদারিংতে ছিল তাদেরকে যখন ইসলাম ইসের জন্য, and when Mafruk asked the prophet questions about Islam, the prophet relied on the best asset he had with him. তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তার সবচেয়ে বড় সম্পদ যেটা তার কাছে ছিল সেটার উপরে উনি নির্ভর করছেন। সেই সম্পদটা কি তার নিজের কথা না, বাট দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, আল্লাহর কথা। By choosing the answer, Mafruk's question with verses of the Quran, the Prophet was reaching out to the inner depths of his heart. এভাবে যখন রিসেট করা হয়, যখন বলা হয়েছে, তখন কি ওই যে বললাম যে অন্তরের উপরে একটা অন্তরের আপনার অন্তরের উপরে একটা এফেক্ট পড়ছে বা পড়ে বা হয়, আপনার কি বলে, এফেক্ট পড়ে। হেল্পিং টু এস্টাবলিশ এ ডিরেক্ট লিঙ্ক বিটুইন হিম অ্যান্ড আল্লাহ, তখন সেই মানুষকে একটা যোগাযোগ স্থাপন করে দিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, অডিয়েন্স যে শুনলো তার সাথে, তার অন্তরে ঢুকলো এবং আল্লাহর সাথে একটা সরাসরি যোগাযোগ স্থাপন হইলো তার। আমি বড় বড় স্কলাররা বলেন না, জামাল জারাবোজো বলেন না, যে আল্লাহর সাথে আমাদের রিলেশনটা ঠিক করে নেওয়া উচিত। এটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে গেছে, আমাদের এটা ঠিক করে নেওয়া উচিত। সকল এটা এটা ধরেন আপনারা অনেকে নিজেরাও হয়তো ফিল করবেন যে একটা খারাপ কাজ করছেন বা খারাপ কিছুতে ইনভলভ হয়েছেন, সেটা যে কোনো কিছু হতে পারে, কাউকে একটা বকা দিয়েছেন বা কিছু, তখন দেখবেন যে আপনার কেমন যেন লাগতেছে, ভিতরটাতে একটা অশান্ত ভাব লাগতেছে, মনে হইতেছে যে এটা হচ্ছে আল্লাহর সাথে আপনার রিলেশনটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, অথবা একটু হইলেও স্ট্রেইনড হয়ে গেল। আবার যখন তওবা করলেন ভালো করে, বা আবার অনেক ভালো কাজ করলেন, করে দেখলেন যে আবার একটা শান্তি পাচ্ছে, তার মানে এটা আবার অ্যালাইন্ড হইলো আর কি। এই ব্যাপারটা আর কি, এটাই একভাবে বলতেছেন যে একটা রিলেশন হইলো, স্থাপিত হইলো থ্রু কোরআনের আয়াত। The desired effect was achieved, এবং for Mafruk was greatly moved by the verses that were being recited, এবং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এফেক্টটা ঘটাইতে চাইছেন, যে প্রভাবটা বিস্তার করতে চাইছেন, সেটা হয়েছে। এবং সেই জন্য উনি লাস্টে বলছেন যে, ও ব্রাদার অফ কুরাইশ, ইউ হ্যাভ ইনভাইটেড আস টু দ্য নোবলেস্ট অফ ম্যানার্স অ্যান্ড দ্য বেস্ট অফ ডিডস। আচ্ছা, গেল, এটা শেষ। এরপরের যে পয়েন্টটা, মানে সাবহেডিং যেটা, সেটা হলো ট্রাভেলিং টু সি পিপল এন্ড ইনভাইটিং দেম উইথ কোরআন। এটাও বলতেছেন যে অ্যাপ্লাই করার যে এইগুলা ছিল, আমরা এটা কি পড়তেছি, অ্যাপ্লিকেশন পড়তেছি আমরা,
কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা সেই চ্যাপ্টার বলেন বা উনি উনি যেভাবে সেকশন বলেন, অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপাল অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ কোরআন। এই কোরআন দিয়ে ইসলামের দিকে ডাকার যে মূল নীতি, এটাকে প্রায়োগিক দিকটা বলতেছেন। প্রায়োগিক দিকটা বলতে গিয়ে দুইটা করছেন আবার এখানে ভিতরে, যে এক্সাম্পল দিছেন যে আল্লাহ রাসূল কিভাবে করতেন। একটা তো বললেন যে ডেলিগেশন যারা তার কাছে আসছে হজের সিজনে বা আদারওয়াইজ, যারা ডেলিগেশন আসছে, এটা এটা ছিল আর কি, যেটা আমরা পড়ে শেষ করলাম। এটা ছিল প্রিচিং ইসলাম টু দ্য ডেলিগেশনস দ্যাট কেম ডিউরিং হজ সেশন। হজের সেশনে যারা আসতেন, নানা জায়গা থেকে আসতেন, তাদের জনসমষ্টি, তাদের একটা একটা জামায়াত বা একটা আমরা গ্রুপ গ্রুপ থাকি না, আমরা যেভাবে গ্রুপ গ্রুপ থাকি, কাফেলা থাকি, তারাও সেরকম থাকতেন তখনকার দিনে। তো তাদের কাছে ধরেন এটা ইয়েমেন থেকে আসছে, এটা আহ, আহ, তায়েফ থেকে আসছে, বা ওটা মদিনা থেকে আসছে, এরকম থাকতো। সেরকম লোকদের কাছে ডেলিগেশন দ্যাট কেম ডিউরিং হজ সেশন, এর আন্ডারে এই হাদিসটা ছিল, বড় একটা হাদিস আমরা শেষ করলাম এবং তারপরে কিছু কনক্লুশন পড়লাম। সেকেন্ড পার্টটা হচ্ছে ট্রাভেলিং টু সি পিপল এন্ড ইনভাইটিং দেম উইথ কোরআন। মানুষ ট্রাভেল করছেন, যেমন তাইফে গেছেন বা অন্যান্য জায়গায় গেছেন, আশেপাশে অবশ্য খুব বড় ট্রাভেলিং করেন নাই, আশেপাশের শহরগুলা, যেমন তাইফ, আপনারা যারা মক্কায় গেছেন, মক্কা টু তাইফ কাছের একটা শহর, মানে ওই ওই হিসাবে, বা এই ধরনের আরো যে সমস্ত জায়গাগুলো আছে আশেপাশে। তো এখানে একটা একটা উদাহরণ দিচ্ছেন, খালেদ আল উদওয়ানি রাদিয়াল্লাহু আনহু related that he saw the messenger of Allah sallallahu alaihi wasallam in the eastern part of Thaqif. তাকিফের একটা পার্টে, ইস্টার্ন পূর্ব দিকে উনি দেখছেন, and he noticed that he was standing over a bow or a stick, মানে একটা একটা আহ, ইসের উপরে দাঁড়ায় আছেন, একটা 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 লাঠি বা একটা ধনুকও হইতে পারে, শিওর না। তো this took place when the messenger of Allah sallallahu alaihi wasallam went to the people of Thaqif seeking their aid and support. আল্লাহ রাসূল তাদের সাপোর্ট এবং তাদের পাওয়ার জন্য, তারা তাকে সাপোর্ট করবে এই আশায় গেছিলেন। ইয়ার্স লেটার খালিদ থট অ্যাবাউট দ্যাট ডে। তখন উনি মুসলিম ছিলেন না, যার কথা বলা হচ্ছে খালিদ আল উদওয়ানি, অনেক পরে মুসলিম হয়েছেন। তো ওই দিনের সম্বন্ধে চিন্তা করতেছিলেন, এবং হি রিমেম্বার দ্যাট দ্য প্রফেট ওয়াজ অ্যাড্রেসিং দ্য পিপল অফ সাকিফ এন্ড ইনভাইটিং দেম টু এমব্রেস ইসলাম। তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তার মনে হাসছে। What Khalid remembered in particular was how he had heard Prophet reciting the entire chapter of At-Tariq. তার যে সমস্ত স্মৃতি, তার ভিতরে একটা স্মৃতি হচ্ছে এটা, যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একটা একটা গোটা সূরা পড়ছিলেন তাদেরকে দাওয়াত দিতে গিয়ে, which begins with the verse was-sama wa tariq. এখানে একটা একটা আয়াত দিয়েছেন শুধু, বাই দ্য হেভেন অ্যান্ড at-tariq বলে বলছেন। তো মানে এটা 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 এইখানে এই গল্পটা বলার মাহাত্ম্য কি, যে একজন মানুষ যে ইসলামে বিশ্বাস করে না, আল্লাহ রসুল বিশ্বাস করেন নাই, আল্লাহ রসুলের কথায় বিশ্বাস করেন ওই সেন্সে, সাথে সাথে আর মুসলিম হয়ে যান নাই উনি, বা সময় নিছেন, আরো অনেক পরে মুসলিম হয়েছেন। অথচ এই যে এইটা শুনছিলেন, সেই ছোট সূরা, তার একটু একটু ছোট সূরা, অর্ধেক পৃষ্ঠা হবে কোরআনের। তো সেই সূরাটা যে শুনছিলেন, এটা কিন্তু তার ঠিকই মনে আছে। এবং উনি বলতেছেন যে এখন যিনি মুসলিম তিনি, মানে এখন তারেক, কি বলে, খালিদ, উনি মুসলিম, যখন এই বর্ণনাটা দিচ্ছে তখন বলতেছেন, আই হ্যাড দ্য ভার্সেস মেমোরাইজ ইভেন ডিউরিং দ্য ডেজ অফ প্রি ইসলামিক ইগনোরেন্স। আমার জাহিলিয়ার যুগেই বা জাহিলিয়ার জীবনে আমার এই আয়াতগুলা মেমোরাইজ, মানে মুখস্থ হয়ে গেছিল। আই দেন রিসাইটেড দ্যাম এগেইন আফটার আই বিকেম এ মুসলিম। অনেকদিন পরে যখন মুসলিম হয়েছেন, হ্যাঁ, তখন আরেকটা ইসের কাছে, জনগোষ্ঠীর কাছে উনি, বা আরেকটা জনসমষ্টির কাছে উনি ওই ওই আয়াতগুলাই পড়ে শোনাচ্ছেন। এইভাবে তার মনে সেগুলো লেগেছিল বা ছিল। এমনিতে আরবদের মেমোরি এই ব্যাপারে খুব আপনার খুবই স্ট্রং মেমোরি। আর প্লাস যে এফেক্টটা হয়েছিল তার অন্তরে, তার মস্তিষ্কে, তার
ব্যক্তিত্বে, তার জীবনের উপর, তার মনের উপরে, সেটার প্রভাবে তার সেইগুলা মুখস্থ হয়ে গেছিল যে অনেকদিন পরে তিনি ওটা শোনাইতে পারতেছেন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কোরআন দিয়ে ইনভাইটিং কিংস অ্যান্ড রুলার্স। থার্ড পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে ইসলামের দিকে ডাকতেন, ইসলামের দিকে ডাকতেন, তখন আপনার চিঠি লিখতেন তাদের কাছে। চিঠি লিখতেন মানে অন্যদের লেখাইতেন, তার নামে তার সিল থাকতো, বাই থাকতো। তো সেসবের ভিতরে কোরআনের আয়াত ব্যবহার করতেন। এইটার প্রসঙ্গে এখন বলতেছেন যে বা এই চিঠি ছাড়াও মানে অন্যরাও, আল্লাহ রাসূল ছাড়াও অন্যরাও কোরআনের আয়াত দিয়ে বড় বড় মানুষদেরকে বা রাজা বা সম্রাট এই শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। একটা দেখবো আমরা চিঠি ছাড়া, যেটা হচ্ছে আবিসিনিয়া নাজ্জাশীর ব্যাপারটা। যেহেতু জাফর বিন আবু তালিব বা জাফর বিন আবি তালেব উনি পড়ে শোনাইছিলেন সূরা মারিয়াম, যেটার একটা খুব গ্রেট এফেক্ট হয়েছিল। হিস্ট্রি বইগুলোতে আছে, হাদিসের বই আছে এগুলো সম্বন্ধে বর্ণনা। আর এছাড়া আমরা চিঠির ব্যাপারটা পড়বো হচ্ছে যে আল্লাহ রাসূল যখন কোনো ইকে লিখতেন, যেমন হিরাক্লিয়াসকে চিঠি লিখছিলেন, সেটার ভিতরে যেভাবে কোরআন ব্যবহার করছিলেন সেটা আমরা পড়বো। আজকে বোধহয় শেষ করে দেওয়া ভালো এখানে, কারণ এটা একটা নতুন অধ্যায় বা নতুন একটা জিনিস, সাবহেডিং, সেটা আমরা সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ, তাড়াহুড়া করবো না। আজকের জন্য আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে কিছু লেখালেখি আছে। To me it seems like meat has better audio quality if video is not shared. Meat should be better, my opinion. আচ্ছা, আমাদের আয়োজক যেহেতু তাহিন, উনিও এইসব করেন, বোঝেন খুব ভালো। আমরা একটু ট্রাই করে দেখি জুমে, যদি জুমে কোনো প্রবলেম দেখি আমরা, বা দেখি যে আপনি যেভাবে বললেন যে অডিও কোয়ালিটি ওরকম হচ্ছে না, আমাদের এটা তো জাস্ট, এটা তো আর মানে ইরিভার্সিবল কিছু না, আমরা সাথে সাথে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। আমরা জুম ট্রাই করে দেখবো সামনের হালাকাটায়। স্যার সমজীবী পয়েন্ট কি বলছেন ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, খুবই বিরক্তিকর লাগে। এবং মানে ওই যে গর্তে ঢুকা আর কি, সোজা কথা। আল্লাহ রসুল বলছেন না যে তারা যেসব গর্তে ঢুকবে প্রত্যেকটা গর্তে আমরা ঢুকবো গিয়ে। সাপের গর্তে, তারা সাপের গর্তে গেলে আমরা তাদের পিছনে পিছনে সেই গর্তে যাবো আর কি। তো সেটাই আমরা আস্তে 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 কিন্তু সবই কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে মুসলিম সমাজে, তাই না? আস্তে আস্তে হয়েই গেছে, হয়ে যাচ্ছে কি, হয়েই গেছে। আল্লাহ মাফ করুন আমাদেরকে। আমরা তো স্রোতের এগেনস্টে চলার চেষ্টা করতেছি, খুব শক্তভাবেই চেষ্টা করতেছি। জাস্ট ফেসবুকই বললাম আর কি। মানে ফেসবুক অফিসিয়ালি ডিনাউন্স করে, ডিসকারেজ করে, অ্যাপ্রিসিয়েট করে না, এরকম জনগোষ্ঠী তো প্রায় শেষে জিরোর কোঠায় চলে আসছে এখন। ফেসবুক ছাড়া দাওয়াতি কাজ হবেই না, এরকম একটা ভাব। যাই হোক, আল্লাহ মাফ করুন। ফেসবুক হচ্ছে আরেকটা সেরকমই। মানে এখন তো আমার মনে হয় যে অ্যাভারেজ যাদের বয়স এখন 25 থেকে 40-এর ভিতরে, এরকম কাপল যারা আছেন, অনেককে পাওয়া যাবে যে ওয়াইফ ছাড়তে রাজি আছেন, ফেসবুক ছাড়বেন না, বা হাজবেন্ড ছাড়তে রাজি আছেন, ফেসবুক ছাড়বেন না। অনেক পাওয়া যাবে খোঁজ করলে। যাই হোক, এরপরে নোয়াখালী প্লাস চাটগাঁও হয়েছে। হ্যাঁ, কি জানি একটা কি হয়েছে, আন্নের এক কান সাল্লাল্লাহ ফরেন, আই এক কান তামুক খাইলই, এরকমই এরকমই আমার কানে আছে আর কি। আমি তো আর নোয়াখালীও না, চাটগাঁও না, এবং একটা প্রচেষ্টা আর কি। ভুল হলে মাফ করে দিন যারা নোয়াখালীর, চাটগাঁও, চিটাগাংয়ের আছেন। আবার এক এক গ্রুপ আরেক গ্রুপেরটা খুব মাইন্ড করে, যে এক গ্রুপেরটা আরেকটা গ্রুপের বলে চালাই দিলে, বা মানে যদি সিমিলারিটি হয়ে যায়, তারা আবার এই ব্যাপারে খুব কনসাস। যেমন মিরেশ্বর এই জায়গাটা ইসের কাছে, নোয়াখালীর কাছে, চাটগাঁয়ের মিরেশ্বরদের আলাদা করে গাইল দেয়, মানে আলাদা থেকে আলাদা একটা মনে করে। মানে এইসব জিনিসগুলোর থেকে আমরা উই শুড কাম মানে আউট, অ্যান্ড আমাদের এগুলাতে আর থাকা উচিত না এতদিন পরে, স্পেশালি ভালো মুসলিম। আমি এটি জাস্ট করতে, লাইট করতে বলছি, আর কিছু না, কাউকে ছোট করতে বলি নাই, অফকোর্স না। আমার মানে জীবনের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মানুষগুলো চিটাগাং আর নোয়াখালী, আমার জীবনের উপর যাদের প্রফান্ড ইনফ্লুয়েন্স। আর আমাদের আলেমরা তো সবাই নোয়াখালী বা সেমি নোয়াখালী। হ্যাঁ, কি নাম, ইমাম হোসেন, গ্রেটার নোয়াখালী, ইমাম হোসেন, সাইফুল্লাহ ভাই, মঞ্জুর ভাই, হ্যাঁ, আর জাকারিয়া ভাই কুমিল্লা হইলো একদম বর্ডার অফ নোয়াখালী, 14 গ্রাম।
তো যাই হোক, সরকারি অফিসে মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতির পিতার ছবি দেয়ালে ঝোলানোর নিয়ম করা আছে সরকারের পক্ষ থেকে, আমরা জানি। আহ, প্রবেশ করে না, এই ক্ষেত্রে করণীয় কি? এছাড়া ছবি থাকা ঘরে নামাজ আদায় করা বৈধ, আর কোনো উপায় না থাকলে আদায় করবেন। তখন অন্তত এইটুকু এনশিওর করবেন যে কিবলার দিকে থাকবে না, সামনে নিয়ে করবেন না। আর কোনো উপায় না থাকলে হবে, আর কোনো উপায় না থাকলে ফরজিয়াত আদায় হবে, বাট এটা উত্তম না, ডেফিনেটলি উত্তম না। কিন্তু কোনো উপায় না থাকলে সেটা তো আর কিছু করার নেই। দেয়ার মে বি আদার সিচুয়েশন যেখানে আপনার কোনো উপায় নেই। আহ, কোনো উপায় নেই, আপনি এমন মাঠে ঈদের নামাজ পড়তে পারেন যার সামনে একটা বিশাল বিলবোর্ড, আপনি কি করবেন? হ্যাঁ, চেষ্টা করবেন, চেষ্টা করবেন, কিন্তু আহ, ফরজিয়াত আদায় হবে যদি কোনো উপায় না থাকে। আর যেটা আপনি করতে বাধ্য, যেটা না করলে আপনি জেলে যাবেন, বা আপনাকে যেটা টেম্পার করলে আপনাকে জেলে পাঠানো হবে, অ্যারেস্ট করা হবে, বা এই ধরনের কোনো যদি থাকে, সেক্ষেত্রে আপনার কিছু বিশেষ কিছু করার নাই। কিন্তু আপনি আপনার নিয়ন্ত্রণে যেখানে আছে যতটুকু, সেখানে চেষ্টা করবেন যে আপনার আহ, কার ছবি কি ছবি সেটা কথা না, জীবিত মৃত কোনো প্রাণীর ছবি থাকবে না সেখানে, ঘরের দেয়ালে, ডেকোরেশনে, বা ইসে পিস অফ আর্ট অথবা এইসব যে জিনিস আছে এখানে থাকবে না। আর কি বলছেন, আপনার হজে একটা সত্য ঘটনা বলবেন কি স্যার, যেটা অনেক মনে পড়ে আজকেও? আসসালামু আলাইকুম। এই, আরেকদিন বলি। হজের সত্য ঘটনা, হজের কি বলবো, প্রথমবার যখন হজে গেছি, নিজেকে খুব খুব সংকুচিত লাগছে নিজেকে, যে কিছুই জানি না দিনের, হজ করতে চলে গেছি, কিচ্ছু জানি না। এইটা খুব মেমোরেবল একটা ঘটনা, যে একটা একেবারে আনপড়, এখনকার ল্যাঙ্গুয়েজ আমি বলতে চাইতেছিলাম না, বাট আপনি জিজ্ঞেস করেন বলতেছি, আনপড় এবং জাহিল মোল্লা, মানে অবৈধ অভিবাসী সে সৌদি আরবে গেছিল, গিয়া পাসপোর্ট ফালাই দিয়ে থেকে গেছে, যে কোনোদিন পুলিশে ধরলে দেশে পাঠাই দিবে। বাট তখন পুলিশে ধরতো না, পুলিশ অত খারাপ ছিল না আর কি, সৌদি পুলিশ। তারে দিয়ে আমার পাঠাই দিয়েছে, যা ওনারা ওমরা করে নিয়ে আসো। তো সে যেসব বললো ওইগুলো আমি তোতা পাখির মতো, আমি আর আমার ওয়াইফ বা সেগুলা করলাম, জপলাম, বললাম। এইটাই খুব দুঃখজনক লাগছিল। এবং ওইটা বলতে পারেন যে অনেক কিছু খটকা লাগছে, সেটা হচ্ছে এই পরবর্তী জীবনের একটা স্টার্টিং পয়েন্ট, যে না, দিন জানতে হবে, দিন শিখতে হবে, দিন সম্বন্ধে পড়াশোনা করতে হবে। মানে আমি তো আসলে আমলের দিক দিয়ে আহ, মানে উন্নত হয়েছি দেখে হজে গেছি তা কিন্তু মোটেও না, জাস্ট পয়সা আছে আর শারীরিক সামর্থ্য আছে, যেটা হজ ফরজ হওয়ার আর কি, মানে শর্ত যেগুলা, সেগুলা এখন যদি আমলের কথা চিন্তা করতাম তাহলে হয়তো আরো 20 বছরে যাওয়া হইতো না আমার। সেইভাবে গেছি, কিন্তু গিয়ে খুব মানে হীনমন্যতায় ভুগছি, যে কিছুই জানি না, কি করতেছি জানি না, কি কেন করতেছি জানি না, যা বলতেছি এটা করতেছি, এটা তো জাস্ট মানে তোতা পাখির মতো একটা কিছু জপার মতো ব্যাপার হয়েছে। যাই হোক, তারপরের বার তো আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওইটা আমার তো মনে মনে ছিল যে ফরজ হজ হয়ে গেছে, আর গিয়ে কি হবে, কিন্তু আমার ওয়াইফ এটা কখনোই বলতে পারতো না যে আমরা কিভাবে করছি প্রথম হজটা। তো তার পরবর্তী বার তো আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে গেলাম, আমরা 17 জন গেছিলাম। সেইবার ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করছি, এবং আশা করি করা হয়েছে সেভাবে, বা অন্তত মনে মনে আমি সেটা মনে করি যে সেটাই করছি আমরা, বা আমাদের দৃঢ় দৃঢ় বিশ্বাস যে কোরআন সুন্নাহ মোতাবেকই করছি। তো এটাই মনে পড়ে আর কি, যে হজে যাওয়ার সময় আপনার একটু, মালয়েশিয়ানরা করে এটা খুব, আপনারাও একটু প্রিপেয়ার হয়ে যান, যে মিনিমাম কিছু পড়াশোনা করে যাবেন, বিশেষ করে ফরজ ওয়াজিব ধরে ধরে শিখে যাবেন আর কি, যেটা আমাদের কোনোবার আমাদের হজের বইগুলো তো এগুলো থাকে না। বিমান থেকে, তখনকার বিমান থেকে 94 সালে করছি আমি হজ প্রথম, তখনকার বিমানের এই বই ছিল, বা পিআই এর বই ছিল, একটা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর একটা বই ছিল আমার এক বড় ভাইয়ের বাসায়। উনি ওইটা দয়া করে আমাকে দিয়েছেন, যে এইখানে কিছু কিছু দোয়া টোয়া আছে, দেখুন, দেখে নিও আর কি। তো ওইভাবেই করছি আমরা, আপনারা সেইভাবে যান, আপনারা ইনশাআল্লাহ ফরজ ওয়াজিবই করে, দরকার হলে এখন তো আমরা আয়োজন করি, আমরা তো হজের কোনো কাফেলা আমাদের নাই, আয়োজন করি না আমরা। 2বার বা 3বার করে দেখছি, অত্যন্ত ঝামেলার জিনিস, যদিও আমাদের 1 পয়সার কোনো ইন্টারেস্ট ছিল না তারপরেও। তো আমরা এটা বাদ দিছি, বাট ট্রেনিং গুলো কিন্তু আমরা একদম লাস্ট মানে কোভিড এর আগে শেষবার পর্যন্ত আমরা চেষ্টা করছি নিজেরা অ্যারেঞ্জ করতে, বা অন্যরা অ্যারেঞ্জ করলে সেখানে সবাইকে যুক্ত করতে, সেইভাবে চেষ্টা করছি। তো আপনারাও ট্রেনিং সেশন বা ট্রেনিং এ বসে ফরজ ওয়াজিব জেনে ভালো করে একটু পড়াশোনা করে যাবেন ইনশাআল্লাহ। আমাদের মতো মানে ওই আমার মেয়ে যখন ছোট ছিল, তখন তার একটা ধারণা ছিল যে পানিতে নামলে সাঁতার কাটা যায়,
ছোট বলতে 2-3 বছর বয়স যখন ছিল। তা আমাদের গ্রামের বাড়িতে গেলে সে দেখতো হাঁসগুলা কি সুন্দর হাইটে হাইটে নেমে গেল, বাস সাঁতরাইতে শুরু করলো। তো সে একদিন ঈদের দিন সকালে আমাকে আমার ওয়াইফকে আবদার করছে পুকুরে নামবে। তা আমি নামাজ পড়ে আসছি, আমার গায়ে ঈদের জামা কাপড়, আমার ওয়াইফেরও যে একটু ভালো একটু জামা কাপড় যাই হোক। তা আমরা দুজন পুকুরের ঘাটে তারা নিয়ে গেছি। বাট স্প্লিট সেকেন্ডে সে করলো কি, আমরা কিছু একটা কথা বলতেছিলাম বা আমাদের দুজন মাঝখানে সে দাঁড়ানো পুকুরের ঘাটে, সে করলো কি জাস্ট হাইটা হাঁসের মতো নেমে গেল পানিতে, এবং আমরা দেখলাম তার পিঠ দেখা যাচ্ছে, সে ডুবে যাচ্ছে। তাড়াতাড়ি আমি লাফায় পড়লাম, ওই ঈদের জামা কাপড় নিয়ে কোনো মতে তাকে উঠাইলাম। ততক্ষণে বেশ ভালো অ্যামাউন্ট অফ পানি খাইছে সে, পানি খাওয়া যেটাকে বলে আর কি গ্রাম্য ভাষায়, পানি ঢুকছে ভিতরে। তো এইরকম যায়েন না আর কি আপনারা, মানে হাঁস সাঁতার কাটে বলে আপনিও নামলে সাঁতার কাটতে পারবেন, গেলেই হজ হয়ে যাবে, এটা না করে ভালো করে ইনশাল্লাহ পড়াশোনা করে যাবেন এবং করে যাবেন, ট্রেনিং নিয়ে যাবেন। আর অফকোর্স অনলাইন ট্রেনিং নেবেন না। এখন দেখি অনলাইন একজন কেউ একটা লিঙ্ক দিয়েছেন, মুস্তাফা ফয়সাল, ঠিক আছে, এটা যদি না পান কিছু তাহলে করবেন। অনলাইন নেবেন না, একজন আলেমের সাথে বসবেন, তাকে প্রশ্ন করবেন। আপনার প্রশ্নগুলা অন্যর প্রশ্নের চেয়ে আলাদা হইতে পারে, আপনার আপনার এটা একেবারেই আলাদা একটা ধরনের হইতে পারে। অনলাইনে সবকিছুতে অনলাইন রিসোর্স এই যাওয়াটার অভ্যাস আমরা ইনশাল্লাহ ত্যাগ করব। এখনকার সিচুয়েশনে না পারতে আমরা করব, এটা তো আমরা স্কুল করতেছি, বললাম না আমরা যে এটা অনলাইনের ব্যাপারগুলাকে আমরা সেকেন্ডারি পজিশনে রাখবো। অনলাইনের ব্যাপারে আপনার আর আলেমের ভিতরে সমুদ্র আছে, মহাসমুদ্র আছে না, 7টা সমুদ্র আছে, তাই না? এগুলা কি ঘুরে আসে, এগুলা এইগুলা আপনার ব্যাপারগুলো আপনার কাছে কি ঘুরে আসে যখন আপনি একটা ইউটিউব দেখতেছেন, কোথায় থেকে ঘুরে আসতেছে, কোথায় হয়ে আসতেছে। তো এগুলো চিন্তা করবেন যে লিপ টু লিপ আমরা নিব দিন, চেষ্টা করব লিপ টু লিপ নিতে, যেখানে নাই সেখানে অনলাইনে, ঠিক আছে, অপারক হইলে অনলাইনে যাব। বই হচ্ছে লিপ টু লিপ যদি না পারি নেক্সট রিসোর্স হবে বই, বাট নট অনলাইন জিনিস। অনলাইন জিনিসগুলোতে আমরা এত ইউজ হয়ে যেতেছে যে আমার এক মানে ভাগনা, সে তার বউ ডিভোর্স করবে, আমেরিকায় ছিল যখন বিয়ে করছে, এখানে এসে বনিবনা হয় নাই, ডিভোর্স করবে। সে একদিন ল্যাপটপ নিয়ে ইন্টারনেটে বসলো, বউ কিভাবে ডিভোর্স করতে হয় এটা ওখান থেকে শিখবে। নজবিল্লাহ, আমরা এটা বাদ দিব, এটা করব না ইনশাল্লাহ, ঠিক আছে। আজকাল কেক বানানোর থেকে শুরু করে হাজবেন্ডের কিভাবে পরিচর্যা করতে হবে এই সব কিছু অনলাইন হয়ে গেছে, আমরা এটা অ্যাজ মাচ এস পসিবল অ্যাভয়েড করব। আর কিছুর জন্য না হলেও অনলাইনে লগ ইন করাটাই হচ্ছে একটা পাপের সাথে সংযুক্ত হওয়ার মোক্ষম পসিবিলিটি অ্যান্ড চান্সেস, আমরা সেটা অ্যাভয়েড করবো ইনশাল্লাহ। আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো যা কিছু শুনছি সমস্ত কিছু প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। একজন প্রশ্ন করছেন আমাদের ফিজিক্যাল হালাকা করার। দেখেন, আমি অনেকবারই বলছি, আপনি তো ছিলেন না, অনেকবার বলছি, অনেককে বলছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট যেদিন অফিসিয়ালি স্কুল কলেজের রেস্ট্রিকশন উঠাই দিবে, অর্থাৎ স্কুল কলেজ যেদিন চালু করবে, সেদিন থেকে আমরা এই পসিবিলিটিটাকে একেবারে রিয়েলি একটা পসিবিলিটি হিসাবে নিব। তার আগে পর্যন্ত আমরা এটাতে যাব না। এমনকি মসজিদ আসন্না কমপ্লেক্সেও আমরা এটা করতেছি না। বা আমাদের তো ওই যে কোর্স ছিল, সার্টিফিকেট কোর্স, সেটা তো ফিজিক্যাল কোর্স ছিল, ফিজিক্যালি বসে করা হইতো আসন্না কমপ্লেক্সে, সেটাও আমরা করতেছি না যতদিন গভর্নমেন্টে পারমিশন অথবা গভর্নমেন্ট খুলে না দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দিচ্ছে, জমায়েত বা গণজমায়েতের উপরে যতক্ষণ মানে একদম রেস্ট্রিকশন তুলে না দিচ্ছে। স্পেশালি স্কুল কলেজের কথাই আমরা বলবো, আমরা যেহেতু স্কুল কলেজের মোডে কাজ করি বা শিক্ষা প্রতিষ্ঠানের মোডে কাজ করি, সেগুলা যেদিন উঠে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এএসএপি আবার ফিজিক্যাল হালাকা শুরু করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।